মেহেরবান বলেন তুমি অন্ধ গাহে না শুধু তোমারি গুণগানে বলেও বলে না অবসান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমার মহিমা শেষ হবে নাহি জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান আল্লাহ উম্মা মুহাম্মদ ওয়ালা আমি আমার ভাই বাবাদের কাছে জানতে চাই আপনারা বলেন না আমরা যে আমার আল্লাহর নবীর উপর দরুদ শরীফ আদায় করি আমাদের লাভ হয় না লস হয়? এই লাভের পক্ষে আসেননি আপনারা সবাই? আপনারা কষ্ট করে মাহফিলে বসে গেছেন, আমি মূর্খ মানুষ আপনাদেরকে নিয়ে দুই একটা কথা বলবো, দুই একটু বয়ান করব। যদি আপনারা ধৈর্য নিয়ে বসেন, আগামীকালকে পবিত্র লাইলাতুল বরাত, এই লাইলাতুল বরাতে সব মসজিদে মসজিদে ইবাদত ওয়াজ মাহফিল হবে। এই জন্য আমি আপনাদের সবার কাছে আগে জানতে চাইছিলাম আপনাদের জবানের মালিককে আপনারা বলছেন আল্লাহ, কিন্তু মুসলমান ওই আল্লাহ যে জবানের মালিকের সাক্ষী দেওয়ার পর আপনারা এ জান্নাতের বাগানে আল্লাহ তাআলার শানটা মানকাবাতটা অথবা হামদে বাড়ি তালাটা কেউ আসতে পড়েছেন, কেউ জোরে পড়েছেন। যেই কথার ধারাবাহিকতা আমি ছিলাম, মহান আল্লাহ দয়াবান, আল্লাহ মায়াবান, ওই আল্লাহ তাআলার প্রশংসা আপনারা করেছেন রে বাবারা। আসেন আমরা সবাই ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন থেকে একটু তেলাওয়াত করব। বলো হুজুর কেন গো? আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে বান্দাকে আমার আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত প্রদান করে। শুধু নিয়ামত প্রদান করে না, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার নিয়ামতের পরিমাণ বাড়ায়া দেয়। জোরে কোন নিয়ামতের পরিমাণ আল্লাহ, আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বাড়ায়া দেয় কে? আল্লাহ। ঠিক যে যে জায়গায় বসা আছেন, সামনে আসা, ডাইনে যাওয়া, বামে যাওয়া, কোনো কিছু করা যাবে না। কারণ যেহেতু মসজিদরা নতুন হচ্ছে, যে যেখান দিয়া যেভাবে এসে বসছে, আপনি এখন লাড়াচাড়া দিয়া যদি অসুবিধা করেন তাহলে একজনের মনে কষ্ট যাইতে পারে। যদি বাহিরে হইতো তাহলে একটা জিনিস চিন্তা করা যাইতো। আপনারা যেহেতু এভাবে ইন্তজাম করেছেন, এইভাবে আমাকে কথা বলতে হবে। এজন্য আপনারা বলেন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায়া দেয়। কথাটা সত্য না মিথ্যা? এ জোরে বলেন সত্য না মিথ্যা? হাবিবে কিবরিয়াম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, প্রশংসা করে, আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়ায়া দেয়, বান্দার রিজিক বাড়ায়া দেয়, বান্দার রোগ বালা মুসিবত দূর করে দেয়, বান্দার অভাব দূর করে দেয়, বান্দার মহা বিপদ থেকে আমার আল্লাহ তাআলা উদ্ধার করে দেয়। এজন্য বাবারা আসেন আল্লাহ তাআলার শুকরিয়া করার জন্য কোরআন তেলাওয়াত করে। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার মাধ্যম হলো দুইটা। জবান বন্ধ নাই, জোরে বলেন মাধ্যম কয়টা? আর জোরে কন্যা মাধ্যম কয়টা? এই দুইটা মাধ্যম। এক নাম্বার মাধ্যম হলো আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত, দুই নাম্বার মাধ্যম হলো আল্লাহর ইবাদত সালাতের মাধ্যমে। এই দুইটা মাধ্যমে আল্লাহ তাআলার যত শুকরিয়া আদায় করা যায়, এর চাইতে বেশি কোনো মাধ্যম আমার মনে হয় না পাওয়া যাবে। এজন্য বাবা ভাইয়েরা বন্ধুরা আমার, আসেন আমরা সবাই মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু কোরআন শরীফের তেলাওয়াত করি আর পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইয়াস্তাওই
আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে নইলে থেকে বারোজ হাসরে মোহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহ বেশি হকারের সমস্যা कोई लुकाइला कमरीवाला एक बार देखा दिया मीठा जाला मोहम्मदिया रसूलल्लाह अल्लाहुम्मा मोहम्मद वाला याली सैयदना আসিয়াছে লাইলাতুল বরাত বলেন আসিয়াছে লাইলাতুল বরাত নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলেন আসিয়াছে লাইলাতুল বরাত বলেন আসিয়াছে লাইলাতুল বরাত নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা বাবা কোরআন পাকে ইশারায় আছে সরাসরি পাই গো মোরা নবীর হাদিসে বলেন নবীর হাদিসে হাইরে তাই তো পালন করব সবাই সবে বরাত বলেন তাই তো পালন করব সবে বরাত নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলেন আসিয়াছে লাইলাতুল বরাত বলেন আসিয়াছে লাইলাতুল বরাত নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলেন নবীর হাদিস ইবাদত করিও 14 শাবানে দিবাগত রাতে জান্নাতুল বাকিতে নবী যায় জিয়ারতে বাবা যায় জিয়ারতে বলেন 14 শাবান দিবাগত রাতে জান্নাতুল বাকিতে নবী যায় জিয়ারতে বাবা যায় জিয়ারতে ওরে নবী করছেন লম্বা মুনাজাত হায়রে নবী করছেন লম্বা মুনাজাত নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত নবীর হাদিস ইবাদত করিও সারা রাত বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা নবী পুরা রোজা রাখছে রমজানে নফল রোজা বেশি রাখছে শাবান মাসেতে গো বাবা শাবান মাসেতে নবী লম্বা রোজা রাখছে রমজানে নফল রোজা রাখছে নবী শাবান মাসেতে গো
বাবা শাবান মাসেতে তাই তো পালন করি, তাই তো পালন করি সবাই মিলে সবে বরাত। নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। হাইরে আসিয়াছে লাইলাতুল বরাত, বলেন আসিয়াছে লাইলাতুল বরাত। নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। আল্লাহুম্মা দিলাম মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আউরে বানাইলা সফিউল্লাহ, কাউরে বানাইলা খলিলুল্লাহ, পরন কাউরে বানাইলা সফিউল্লাহ, পরন কাউরে বানাইলা খলিলুল্লাহ। মোর নবীকে দয়া করে, মোর নবীকে দয়া করে বানাইলা হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বন্ধু আমরার মনে বেদনা মন বোঝাইলে মন বোঝে না, বলেন আমরার মনে বেদনা মন বোঝাইলে মন বোঝে না। আইরে শোনাইলে মন শোনে না, বলেন শোনাইলে মন শোনে না, মনটা যাইতে চাই সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যাইতে চাই কি চাই না? আমি যাই আইছি মাত্র 3.5 মাস। লম্বা চুল ছিল, দেখেন লম্বা চুল নাই, মক্কায় যে কামাইছি। এ আব্বারে আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় শখ ছিল। যেদিন আমি হাদিস পড়ছি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমার নবীর ওয়াজিব হইয়া যায়। ওই দিন আমি মনে মনে নিয়ত করছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে একটা শখ, আপনি নবীর রওজা মুবারক জিয়ারত করতাম। নবী গো, এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করবো বুঝতাম পারছি না। মায়ার নবীজির রওজা মুবারকের সামনে 7 দিন একটানা 5 ওয়াক্ত নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় নবীরে সালাম দিছি। আমি আমার নবীরে সালাম দিয়া 8 দিনের দিন যেদিন আমি মক্কায় চলে যাবো, আমার নবীর রওজার সামনে দাঁড়ায় কইছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার রওজা মুবারকটা দেখা আমার মনে দিয়ে এখন বড় একটা আশা জন্মাইছে। আশাটা কি জানেন গো? ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা তো দেখতে সুন্দর, মদিনার সবুজ গম্বুজ দেখতে বড় সুন্দর, রওজা মুবারকের সোনালী জালি মুবারক দেখতে বড় সুন্দর। ও মায়ার নবী, ও দয়ার নবী গো, না জানি আপনি নূরের নবী দেখতে কত সুন্দর। আমার মনে একটা শখ জাগছে গো নবী, আমি মরার আগে আপনি নবীরে আমার 2টা চক্ষু দিয়ে আপনারে আমি দেখতাম। নবী গো, একবার যদি আপনি আমারে দেখা দেন, আমার এই জীবনটা ধন্য হইয়া যাইব। শুধু এই কথা বলছি না রে, শুধু এই কথা বলছি না, আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া যেদিন বিদায় হইয়া চলে আসবো, নবীর রওজার সামনে দাঁড়ায়া কইছি, নবী গো, বাংলাদেশের ওয়াজ মাহফিলের ভিতরে গেলে কত মানুষ থাকে, তাদেরকে নিয়ে আপনি নবীর রওজা মুবারকের মধ্যে সালাতু সালাম জানাই, তাদেরকে নিয়ে আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করি। নবী গো, তাদেরকে মরণের আগে একবার মক্কা মদিনায় নেন গো নবী। আমি কি লাগে এই দোয়াটা করছি জানেননি? পাতানিশের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ যদি পড়েন 1 ওয়াক্তের সওয়াব হইব, কিন্তু মদিনা শরীফে নবীজির রওজা মুবারকের মসজিদে নববীর ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব হইব। পাতানিশের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব হইব।
মক্কা শরীফের কালো গিলাফটার সামনে রেখে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হইব। কোন দিন 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা মুরব্বী বাবা? কোন দিন 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা যুবক ভাই? এজন্য আমি তোমার কাছে আবদার করবো, তোমার কাছে দি 2-3 লাখ টাকা পয়সা তোমার কাছে হাতের ময়লার মতো চলে যাবে। তুমি এই টাকাটা দিয়া মক্কা মদিনা যাও, মক্কার গিলাফটার মধ্যে দইরা দইরা দোয়া করবা, যেই টাকা মক্কা মদিনা যাওয়ার সময় খরচ হইব রে আব্বু, এর চাইতে বেশি টাকা আমার আল্লাহ তোমার দান করে দিব। সুবহানাল্লাহ। মদিনা শরীফে তো আরামের জায়গা রে, এত মজার জায়গা রে। আমি মক্কা শরীফ যাইয়া মক্কার কালো গিলাফ দইরা মক্কার দরজাটার ভিতরে দইরা দইরা দোয়া করছি, আল্লাহ কত মানুষ তোমার মক্কা মদিনা আসতে চায়, তারা আসতে পারে না, তাদেরকে একবার মক্কা মদিনা আসার তৌফিক দাও। খোদার কসম কইরা কই রে, হে আমার পাতানিস দক্ষিণ পাড়া এলাকার বাবারা, আমি যেদিন মক্কা মদিনা চাইরা চলে আসি, এশারের নামাজের আজান হইতেছে, আমার ড্রাইভার ফোন দিয়া কইছে, বাঙালি ড্রাইভার, রামগঞ্জে ফরিদগঞ্জে বাড়ি, আমার ভাই শরীফ ভাই হুজুর তাড়াতাড়ি আসেন না, ফ্লাইট মিস হয়ে যাবে। আমি কইছি ভাই এশার আজানটা হইতাছে, 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব। আমি এই একটা ওয়াক্ত নামাজ চাইরা যাইতে চাই না। আমি মক্কার ভিতরে একবারে মক্কার পাশে যেই জায়গা গড়ি টাওয়ারটার নিচে আমি এখানে দাঁড়াইয়া 4 রাকাত নামাজটা পড়ছি। আমি পইরা দৌড়ে এক জায়গায় গাড়িতে উঠছি, আমি কইলাম ভাই আমি আসতে একটু দেরি হয়েছে, মনে কষ্ট নিয়েন না। কই হুজুর আপনার লাগা এ জায়গাতে গাড়ি দাঁড় করানো যায় না, 3 বার ঘুরান দিয়ে আইছি। হুজুর এত দেরি কেন করছেন, ফ্লাইট মিস হইতে পারে। আমি কইলাম না রে না, ফ্লাইট মিস হবে না, কারণ আল্লাহ নবীর পাগল যদি আল্লাহ নবীর পাগল হইয়া দুনিয়াতে সময় কাটায়, তাদের দুনিয়ার পয়গাম এবং দুনিয়ার সব জায়গা আমার আল্লাহ সুন্দরভাবে কইরা দেয়। আমার জেদ্দা এয়ারপোর্ট যখন নামাই, কয় হুজুর জেদ্দা এয়ারপোর্ট আসতে মক্কা থেকে 2টা জায়গার মধ্যে জ্যামে পড়া লাগে, কিন্তু বুঝি নাই গো হুজুর আজকে কেন জ্যামটা লাগছে না। আমি কইছি জ্যাম কেমনে লাগবো রে, আল্লাহ নবীর পাগল তার জায়গা সাইডা দিয়া চলে যায়। খোদার কসম করে কই, সাহেদ মুরব্বির চোখে পানি পড়ে, আপনারা চোখ দি টলমলাইয়া পানি পড়ে, আপনারা চোখগুলার ভিতরে দি পানি দেখা যায়। আমি জানি এর আগে মক্কা মদিনা গেছি না, মক্কা মদিনা থেকে আইসা আমি যে এলাকার ভিতরে যাইয়া মক্কা মদিনার মজার আরামের কথাগুলা কই, আমি দেখি সব মানুষের চোখ দিয়া দয়া দয়া পানি পড়ে। কেন রে কেন রে কেন রে? কারণ মদিনা শরীফে তো বরকতওয়ালা জায়গা, ওই জায়গা দেখলে আশেক শান্তি পায়। আমি এরপরে কইছি ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমারে কবুল করবেন আমি আরেকবার আপনার রওজায় যাইতাম, আমি মরণের আগে বারবার আপনার রওজায় যাইতাম। এখনো পর্যন্ত মাঝে মাঝে ঘুমাই মদিনা শরীফের পাতলা সুরের আজানটা আমার কানে লাগতেছে, কারণ মক্কা মদিনা আরামের জায়গা, সুন্দর জায়গা। এবার আপনারা বলেন ওই আরামের জায়গা মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি, ভুলিনি ভুলব না ভুলতে পারি না। বলেন ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, আল্লাহর সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। বলেন নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ,
এসে বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিবি নামে তুমি ছিলে অলক্ষণের দেশে, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিবি নামে তুমি ছিলে অলক্ষণের দেশে, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, বলেন নবীর ছোঁয়া তুমি শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে, ঠিক কি না? আরে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা, বলেন তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। এ মুসলমান, এই জন্য মক্কা মদিনা যাওয়ার জন্য মনে মনে নিয়ত করবা। আমি আমার যুবক ভাইদের কাছে বলবো, রে ভাইয়েরা, তোমরা তো কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15 হাজার টাকা বাজেট করো। আমি বলবো এই বাজেটটা না কইরা এই টাকাটা তুমি একটা ব্যাংকে জমাও, মনে মনে নিয়ত করো মক্কা মদিনা যাইবা। দেখবা তোমার নিয়তে আমার আল্লাহ তাআলা এমন বরকত প্রদান করব, কারণ নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম হয়। এই জন্য যদি মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো, মক্কা মদিনা না যাইয়া যদি মারা যাও, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়া সওয়াব হয়ে যাবে। এ মুসলমান ইমানদারের দলেরা, আপনাদের সবার কাছে আমার আবদার, যেহেতু মক্কা মদিনা সবাই যাইতে চান, অন্তরের মধ্যে সব সময় বিশ্বাস রাখবেন। আর যদি মক্কা মদিনা যাওয়ার মতো সম্পদের মালিক আপনি না হন, আপনার কাছে টাকা না থাকে, আপনার কাছে পয়সা না থাকে, আমার আল্লাহর কাছে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে আল্লাহর কাছে কানবেন আর ডাক দিয়া কইবেন, আল্লাহ আমার কাছে সম্পদ নাই, আমার কাছে টাকা নাই, আমি কেমনে গো মক্কা মদিনা যাইতাম। আল্লাহর কাছে যদি সালাতুত তাহাজ্জুদের নামাজটা পড়ে কান্নাকাটি করো, আমার আল্লাহ তাআলার মক্কার ঘর কাবায় যাওয়া লাগবে না, নবীর ঘর মদিনায় মুনাওয়ারায় যাওয়া লাগবে না, তোমার বাংলা ঘরে পাতানিস এলাকার মধ্যে আমার নবী তোমার নিজেই দেখা দিয়া দিবে। এই জন্য বাবারা, ওই নবীজি এখনো রওজা মুবারকে শুয়ে রইছে। এত মজা, এত আরাম, এত শান্তির জায়গা। মদিনা শরীফের বাবু সালাম একটা দরজা আছে, এই দরজা দিয়া যখন মানুষ মদিনা শরীফের দিকে প্রবেশ করে, নবীর রওজার সামনে যাইতে যাইতে একজন আরেকজনের সঙ্গে কথা বলে। কিন্তু আমি তাকাইয়া দেখলাম রে, অনেকের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। আমি আমার লোকের একজন ভাই জাকারিয়া তার জিগাইলাম, কান্দকা? কয় হুজুর আপনার চোখেও তো পানি দেখা যায়, আপনি খিল্লেগা কান্দেন। আমি কইলাম এই জন্য কান্দি না রে, আমি তো চোখের পানি আসছে এটা আমি বলতেও পারি না। আমার ওই জাকারিয়া ডাক দিয়া কই, হুজুর এই কান্দা দুনিয়ার কোন আফসোসের কান্দা না, এই কান্দা হইল নবীর কোন আশেক যদি অন্তরে মোহাব্বত নিয়ে নবীর রওজার সামনে আসে, তার চোখের পানি সে কান্দা কান্দা আনা লাগে না, নিজে নিজে চোখের পানি গুলা বায়া বায়া পড়ে। এই জন্য বাবারা, ওই মদিনা শরীফ বরকতওয়ালা জায়গা। মদিনা শরীফ থেকে বাইরে হইয়া সামনে পাবে জিব্রাইলের সামনে দিয়ে একটা দরজা, মদিনাতুল মুনাওয়ারায় আমরা সবাই আবার যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে জোরে জোরে একটু পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, বন্ধুরা, আর ডাইনে বামে যাচ্ছি না, আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমি ভূমিকা পইরা আমি আমার সময় নষ্ট করব না, যেহেতু আগামীকালকে আপনারা ইবাদত করে সময় কাটাইবেন। অল্প সময় আমি আমার বয়ানের সামনে একটু ইতিটাইনা দিব। আল্লাহর কোরআন থেকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আপনারা বলেন, ওই আল্লাহ তাআলার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ যেই কথাগুলা বলে, আল্লাহর কোরআনের কথাগুলা কি সত্য না মিথ্যা? আল্লাহ কয়, বান্দা, জান্নাতি এবং দুজুকি তারা একরকম না। বলে কেন গো? এই আপনি না হুজুর, ওনারে বলতেছি, আমি মাইক ধরার পর থেকে ওনার সাথে আপনার কথা চলতেছে ইশারা ইঙ্গিতে, ঠিক আছে আমার কথাটা? সাবধান। আমি কিন্তু এখানে কে কিভাবে কথা বলে আমি কিন্তু ওয়াজ করি না, আমি সবাইকে এলো রাখি। আপনার কথাবার্তার মাইন্ড সেট আপের কারণে আমার নিজের মাইন্ড সেট আপ উল্টো পরিবর্তন হয়ে যাবে, যেন এমন কোনো কিছু না হয়। যদি ভালো না লাগে আপনার ওঠার জন্য উঠলে কেউ বাধা দিবেন আপনাকে। মানুষ এখানে বসতে পারতেছেন না, বসতে পারে উঠেও যাচ্ছে গরমে, কিন্তু আপনি বসার সুযোগ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি যেই কথা বলতেছিলাম বাবারাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, জান্নাতি এবং দুজুকির একরকম নয়। আল্লাহ তাআলা বলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। এবার বলেন, জান্নাতীরা সফল কাম তো এমনে এমনে না, জান্নাতীরা সফল কাম তো আল্লাহরে খুশি কইরা। আমরা সবাই আল্লাহরে খুশি কইরা ওই সফল কাম ব্যক্তিদের কাতারে আমরা নামটা লেখাইতে চাই কি চাই না? এ মুসলমান আল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না জান্নাতি চিনার উপায় কোনটা? আমার নবী আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষের দিকের 3 নম্বর আয়াত 2 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনায়া দেয়। আমার নবী বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার মুমিন মুসলমানেরা, আমার নবী বলেন, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এই দুই প্রকারের ব্যক্তি হলো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, এই ভালো মানুষ উত্তম মানুষগুলোর ঠিকানা কোথায় আপনি বলেন না? আমার নবীজি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে উম্মতে মুহাম্মদীকে শিক্ষা গ্রহণ করার জন্য জানায়া দেয়। বলে কেমন শিক্ষা গ্রহণ করার জন্য জানায়া দেয়? আমার নবী আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে আর পরে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এ পাতানিস দক্ষিণ পাড়ার বাবারাম, আল্লাহর নবী দুই প্রকার ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এক প্রকার ব্যক্তি হলো যারা মুমিন, দুই প্রকার ব্যক্তি হলো যারা ঈমানের সাথে আমল করে সেই ব্যক্তি। এবার এই দুই প্রকার ব্যক্তিরে কেমনে জান্নাতের খবর দিয়ে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী ঘোষণা করতেছে আল্লাহর কোরআন থেকে, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতু আদনিন, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতুল আদন দেখতে বড় সুন্দর, যে জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়, নদী প্রবাহিত হয়। আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাত যে এত সুন্দর, জান্নাতের ভিতরে যে নহর প্রবাহিত হয়, এই জান্নাতের মধ্যে বান্দা কতদিন থাকবে? বলে জান্নাতে থাকবে তো এটা পরের কথা, জান্নাতের যে নহর, এই নহরের মজার কথা তোমরা শোনো না। এ মুসলমানেরা, সামনে যে রমজান মাস আসতেছে, রমজান মাসে যে আপনারা রোজা রাখবেন, রমজান মাসে যে আপনারা সাহারি করবেন, রমজান মাসে যে আপনারা তারাবি পড়বেন, রমজান মাসে যে আপনারা ইফতার করবেন, রমজান মাসে যে আপনারা অন্য ভাইদের
তাআলার ইবাদতে বন্দেগী করবেন। আমার আল্লাহ তাআলা এই রোজাদার ব্যক্তি এবং মানুষকে ইফতার করায় না ব্যক্তিরা রে, নামাজি ব্যক্তিদেরকে আমার আল্লাহ তাআলা কি নিয়ামত দিবে একটু শোনেন না। জান্নাতের যে নহর আছে ওই নহরটার মধ্যে দুনিয়ার নহরের মতো এক রকমের পানি থাকবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই নহরের মধ্যে কেমন পানি থাকবে আপনি বলেন না। আমার নবী বলে, ওই নহরের মধ্যে পানি থাকবে 4 রকমের পানি। মায়ার নবী গো, 4 রকমের পানি কেমনে আপনি বলেন না। বলে, এক প্রকারের পানি হইল ওই পানিটার নাম ইন্না আতাইনা কাল কাউসার, ওই পানিটা হলো কাউসারের পানি। মায়ার নবী, ও নবী 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 গো, ওই কাউসারের পানি কারা পান করবে? আমার নবী কয়, যারা দুনিয়ার জমিনের ভিতরে ঈমান এবং আমলের সাথে জিন্দেগি কাটাইছে ওই বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা ওই দুনিয়ার জিন্দেগি থেকে কবরে যাওয়ার পর জান্নাতুল আদনের নহরের কাউসারের পানি পান করাইব। 2 নাম্বার একটা পানি আছে, ওই পানিটার নাম হলো শারাবান তাহুরা। এ বাবা, আপনারা বলেন হাজীগঞ্জ এলাকায়, কচুয়া এলাকায়, পাতানিশ এলাকায়, সোনার বাংলাদেশের মধ্যে মদখোর, ইয়াবাখোর, নেশাখোর, গাঁজাখোর, আপনারা বলেন এমন নেশাখোর আছে না নাই? বহু এলাকায় গেলে বিচার দেয়, হুজুর নেশা করতে লেগে এলাকার বাইরে কলটা থাকে না, কলটা চুরি করে লইয়া যায়। হুজুর ডেক ডেক সিডি রইতে দিতাম পারি না, এডিও লইয়া যায়। হুজুর রাস্তাঘাটে বাহিরে কোনো কিছু রাখতে পারি না, এই নেশাখোরগুলা সেগুলোও নিয়ে যায়। আমি কইলাম, হ্যাঁ নিয়ে যাবে তো। নেশা যখন করতে পারে না তুলাটা ফাতলা হইয়া জাগা, নেশা যখন করতে পারে না তখন নেশার জন্য ভেড়া উঠা জাগা। এ মুসলমান, শোনো গো শোনো গো শোনো গো, ওই শারাবান তাহুরার পানিটা তারা পান করবে যারা কোনোদিন এমন নেশা দ্রব্য পান করে নাই। সিগারেট খাইতেছেন বড় মজা কইরা, আপনি জানেন না এটার কারণে শারাবান তাহুরা থেকে আপনি দূরে থাকবেন। এ আব্বুজি, আপনারা যারা সিগারেট খান, আপনারা যারা সিগারেট অন্যান্য নেশা দ্রব্য পান করে থাকেন, আল্লাহর দোহাই লাগে জান্নাতের শরাব পান করার জন্য আপনারা বলেন নেশা ছাড়ার দরকার আছে না না? 3 নাম্বার পানি বড় মজার পানি, জান্নাতের লাবণ মানে দুধ। নবী গো, জান্নাতের দুধ কারা পান করবে? আপনি নবী বলেন না। আমার নবী বলে, দুনিয়ার জমিনে এক প্রকারের মানুষ আছে যারা তাদের মা বাপ মারা যাওয়ার পরে তাদের ভাই বোনের সম্পদ বুঝিয়ে দেয় না। তার মা বাপ মারা যাওয়ার পরে এক ভাই আরেক ভাইয়ের সম্পদ বুঝিয়ে দেয় না। এক ভাই আরেক ভাইয়ের জমি দখল করে খায়, এক ভাই আরেক ভাইয়ের ওজনে কম দেয়, পরের হক নষ্ট করে। আপনারা কোন এমন সিটার মার্কাবালা মানুষ আমরা সমাজে আছে না নাই? এই যে রমজান মাস আসতেছে সামনে, বুড়ের দাম বাড়াইবো, ডাইলের দাম বাড়াইবো। সোনার দেশের বাঙালিরা জানে, দেখবেন বাজারের ভিতরে চিনি নাই সংকট, ডাইল নাই সংকট, বুট নাই সংকট, তেল নাই সংকট, খেজুর নাই সংকট। তখন সরকারি দলের পক্ষ থেকে ভোক্তা অধিকার দাম বাড়াইবো। দাম বাড়াইলে গোডাউন থেকে ফেডি ফেডি বাইর করে একটা একটা করে বেচবো। এরা সিটার, এরা পরের হক নষ্ট করে, মানুষকে সম্পদের সংকট জাগায়, মানুষকে অত্যাচার করে, অনাচার করে। এই দুনিয়ার জমিনে যারা মানুষের প্রতি অত্যাচার করে, অনাচার করে, মানুষের সম্পদ দখল করে, জমি দখল করে, পরের হক মাইরা মাইরা খায় এবং সম্পদের দাম বাড়ায়, মিথ্যা কথা বলে ব্যবসা করে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর তারা শারাবের জান্নাতের যেই দুধ, এই দুধ পান করতে পারবে না, কারণ তারা পরের হক মাইরা মাইরা খাইছে। এমন অনেক বেড়া হয়তো মাহফিলে বইছেন, ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে আগে ক্ষেতের লাইল দিয়া ময়ঙ্গারি পর্যন্ত চলতো, এখন মানছে আটতো পারেন, এটা আতের বান বানাইছে। আপনারা কোন এমন সিটার মার্কা মুসল্লিও সোনার বাংলাদেশে আছে না না? আপনার কি কষ্ট দিতেছে? ওয়াজ কি কিছুক্ষণ চলবে? অল্প কিছুক্ষণ কষ্ট করবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, কোন আমিন। তবে আমার কাছে খারাপ লাগতেছে, এখন যে জামানা, এই যুগে ইয়া মসজিদ এমনি ফিরে রয়েছে, এই যুগে মসজিদ এমনি ফিরে থাকে না। বর্তমান যে যুগ, এই যুগে মসজিদ এভাবে পড়ে থাকে না। একটা ঠেলার লোক এলাকার ফয়সালার মসজিদ করে লাগ, কথা কয় না তো? আছে না এমন অবস্থা? আল্লাহ যেন আমরা এই মসজিদও সুন্দরভাবে করাইয়া দেয়, কোন আমিন। রমজান মাইয়া না আসে, বেশি বেশি করে দান সদকা করেন বেড়া, লাভ হইব আপনার। আর আহা, আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। তাহলে মানুষের জমি দখল করা যাইব, মানুষের ফরের হক মাইরা খাওয়ান যাইব, মিশা কথা কয়ে ব্যবসা করন যাইব, ক্ষেতের এক একটা কালারে 1 বিঘা বানান যাইব। সাবধান। আমি নবীদের হাদিস শরীফ পড়ার পরে দেখছি বহুত পয়সাওয়ালা বেটারা রিস্কার ড্রাইভারের পিছনে পিছনে দৌড়াইব আসরের ময়দানে।
নবীর হাদিস পড়ে দেখছি বহুত পয়সাওয়ালা টাকাওয়ালা বিল্ডিংওয়ালারা রাজপ্রাসাদওয়ালারা বাদামওয়ালার পিছনে দৌড়াইব। নবীর হাদিস পড়ে দেখছি বহুত সম্পদওয়ালারা বহুত টাকাওয়ালারা জালমুড়িওয়ালার পিছনে দৌড়াইব। কারণ কেমনে কইতাম, ওই কাকু 10টা টিয়ার বাদাম দেন, 10 টিয়ার বাদাম হেতে কিন্তু লইয়া 5টা ভাঙ্গা খাইয়া লইছে। এই দরাতে কি দরাটা খাইবা? 10 টিয়ার জালমুড়ি দেন আর এক মুঠে লইয়া খাইয়া দিছ, কি দরা যে খাইবা? আসেনি ও রাস্তা দিয়ে আটটা মানুষের কাছের বলিটাতে টান দিয়ে খাইয়া লাইছ, কি দরা যে খাইবা? মানুষের কাছের আমডি ধরছে ফরে রয়েছে রাস্তা, তুমি যে মুমিন এটার পরিচয় কি? তুমি তো রাস্তা ফরে রয়েছে লইয়া লুঙ্গি গোসল লইয়া লেছ নাই না? ভীষণ দিয়ে কয় না আসেনি? বাচ্চ তো বাইরে মাহফিল হলে তো বাতাস ঠান্ডা, এইটা এইটা কম্বল দিয়ে মোড়ানি দিলেও তো ঠান্ডা লাগতো গায়ে। আজকে তো মসজিদের ভিতরে মাইরে আল্লাহ কবুল করো। ও তোর পিছে পিছে ঘুরছে সমর, কোন দিন হবে তোর ডিগ্রি জারি? দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়া জারি, দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়া। ভাই বেড়াদার বন্ধু বান্ধব কেউ হবে না তোমার আপন, ভাই বেড়াদার বন্ধু বান্ধব কেউ হবে না তোমার আপন। ওরে সবাই মিলে দিবে বিদায়, সবাই মিলে দিবে বিদায়, একা একা থাকবি পরে। দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়া জারি। ফুতের কাছে যাই কবে ফুতরে এই যে মানুষকে হকটা মারিয়ে এনে তোরে খাওয়াইছিলাম, দেখ না একটা আমল আব্বা দাও না একটা এক আমল। ফুতে কবে আব্বা আমি বাপ হিসাবে দায়িত্ব ছিল আমার খাওয়ান, চুরি করে না খাওয়াইছেন না সুদের টিয়ে খাওয়াইছেন দেখার বিষয় না, আপনি আপনার ফতে আমি আমার ফতে। যে ফুতে বাপের পরিচয় দিত না এই ফুতের হারামটি ইনকাম করে খাওয়া কিনলে গিয়া আপনার স্ত্রী রে দামি কাপড় কিনা দিবার লাগে, আপনি পরের হক মাইরা খাইছেন, সুদের টিয়া খাইছেন। আসে না সুদখোর? আসেনি ফাতানি সুদখোর? আবার আমরা সমাজের মানুষের সুদখুটিরে ধরে মসজিদের সভাপতি বানায়, সুদখুটিরে ধরে মিয়া মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাথা বইয়ের দায়িত্ব হারাম ফুটিনি নিয়ে দেয়। আল্লাহর কসম রে এগুলার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। আর আমার সুদের ওয়াজ না, সুদের ওয়াজ শেষ। আরে ওই শাকিলের মিডিয়াত মনে আমার একটা সুদের ওয়াজ আসছে, মনে 5 লাখ না 6 লাখ মানুষ দেখছে আমার। শুধু আমার এমনি ওয়াজ মোটামুটি আমি যে শুনি এটা বুঝে সবাই নিচে দিয়া মানে ওয়াজ ভালো ওয়াজ, খবরের ওয়াজ করলে লেহে বন্ধ, খবরের ওয়াজও যদি করে লেহে বন্ধ, তাহাজ্জুদ নামাজের ওয়াজ করে নিচে দিয়া লেহে বন্ধ। যখন সুদের ওয়াজ করছি এবার নিচে দিয়া লাগতেছে হুজুর বহুত দিন পরে সুদের ওয়াজ শুনছি হুজুর। মোটামুটি বহুত দিন সুদের ওয়াজ বন্ধই আছিল। আমি বললাম জি না বন্ধ না, আমি আমার ভিডিও ম্যান জেড প্লাস সব দিকে কইছি আমার প্রত্যেক ওয়াজে সর্বনিম্ন 3 মিনিট করে সুদের ওয়াজ আছে, এটি কাটতে কাটতে ছাড়বি। যখন মানুষ না বলে হুজুররা সুদের ওয়াজ করা বলছে না, হুজুররা সুদের ওয়াজ করে কথা। কারণ একজনের ঘরে খাইতাম গেছি, যদি সুদ করে হুজুর আমার ঘরে খাইলেন না কি লেগে মানে তো খাই সুদ এর করে খাইলে আমার ইবাদত কবুল হইব? একটা মুসল্লির দায়িত্ব লই ইমামতিতে দাঁড়াই, মানে আমি যদি হারাম খাই আমার শরীরে যদি হারাম প্রবাহিত হয় তা আমার নামাজে দইতো না, মুসল্লিটা কোন দিয়া কথা কয় না। সুদ করে আছে না নাই? সুদ করে সমাজের ভিতরে নেতৃত্ব দেয় কি দেয় না? আমার রুচিতে বাধা দেয়। এবারটা রাগ করলে কি কুত্তায় প্রস্রাব করছে নাকি? এবারটা সুদ খেয়ে হারাম খেয়ে পরের হক খেয়ে কেমনে দেয় হকদারি করবার লাগিয়া? লজ্জা নাই শরম নাই? এটা নবীদের হাদিস, তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস। নবীজি বলছেন যখন দেখবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করতেছে তখন মনে করবা তোমাদের ভিতরে 15টা কাজ হয়েছে। 15টা কাজ কি কি একটু লক্ষ্য করে দেখেন। 1 নাম্বার বলে কি? 1 নাম্বার হলো দেখবা মানুষ আমানতের খেয়ানত করে। 2 নাম্বার মানুষ দুনিয়া জমিনের ভিতরে গনিমতের মালকে নিজের মাল মনে করে।
3 নাম্বার, যে ঘরের ভিতরে দেখবা স্বামী বউয়ের কথা মাইনা চলে, তখন তোমাদেরকে আদব গজব পাক্র করব। দেখবা সন্তান মায়ের অবাধ্য হবে, সন্তান বাবার অবাধ্য হবে। 6 নাম্বার, দেখবা তোমাদের সমাজের ভিতরে মানুষ সন্তান মা বাবার চাইতে বন্ধু বান্ধবরে বেশি গুরুত্ব দিবে। 7 নাম্বার, দেখবা সমাজের ভিতরে মানুষ নিকৃষ্ট ব্যক্তিকে সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড় করায় দিব। নিকৃষ্ট ব্যক্তির কাতারে সুদখোর আসেনি, নিকৃষ্ট ব্যক্তির কাতারে ঘুষখোর আসেনি, নিকৃষ্ট ব্যক্তির কাতারে হারামখোর আসেনি, নিকৃষ্ট ব্যক্তির কাতারের ভিতরে জমি দখল করে না লোক আসেনি, নিকৃষ্ট ব্যক্তির ভিতরে এলাকার ভিতরে এমন লোক আছে পরকিয়া করে এমন লোক আসেনি। হ্যাঁ, নবী কয় শুধু তাই না, 8 নাম্বার, সমাজের ভিতরে মানুষ একজন আরেকজনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য সালাম দিব। সামনে দিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই, পিছন দিয়ে গেলে খোদার গজব তার উপরে পড়ে। এমন সালাম দৈন্য আছে না নাই? এটা কিয়ামতের আলামত, কেসের আলামত। আপনার কি কষ্ট হইতেছে? আবার সুদের ওয়াজ উঠতেছে, উঠতে যাই ওটাইও না। আমার মনে আছে গত ডিসেম্বর মাসে মুরাদনগর 5 কিত্তা এক গ্রামে ওয়াজ করছি। আমার এই স্টেজে ওঠার আগে বেটা কইছে, দাওয়াত দিয়ে বেটা দাওয়াত দিচ্ছে, বেটা হুজুর সুদ ঘুষের ওয়াজ টপ করেন না। আমি মনে করছি অন্য ওয়াজ করবো, মা বাবার ওয়াজ। বেটা যখন কইছে কইেন না, তখন এটা করা আমার লাগে ওয়াজ হয়ে গেছে না। আমি সুদের ওয়াজ করছি। করার পরে 2-3টে উঠতে গেছে যে মোটামুটি 6-7 জন। নামার পরে হুজুর কি রে কইছি জানেননি, এই যে আপনি সুদের ওয়াজটা ধরছেন, ধরার পরে 6-7 জন উঠতে গেছে, এটি সুদ করে হুজুর হাত লাগে। হুজুর পরের দিন সমালোচনা করবো। আমি কোন কি সমালোচনা করতে পারবো? ফলে আমি হুজুর আগামী বছর দাওয়াতটা লিখে আনছি। আমি গেলাম আরে সুদ করে, এটা শুধু সোনার বাংলাদেশের 1 গ্রাম না, বিচার দিতেছে হুজুর কিতা কাকা ইয়া বেটা ঠিক এক জগনের থেকে 5 লাখ টাকা লইছিলাম সুদে, অন্টিয়া দিতাম পারি না, সুদ বাড়তে বাড়তে সুদে আসলে মিল হয়েছে 12.5 লাখ। কয় লাখ? কিরা এত টিয়া কাকা, লাখে তো মাসে 30,000 টাকা, লাখে। আমি বললাম আচ্ছা। ও কাকা অন্ধ, তার কাছে টিয়া দিতাম পারি না, টাকাটা বেচা লইতে হইব, কি করার? ব্যস্ত কিতা করবা? কাকা টাকা বেচছি, অনকালা তার সুদের টিয়া দিব। তার কাছে কইলাম রে তো তো সুদে আসলে মিললা, আমার আসলের থেকে ডাবলের কাছাকাছি হয়ে গেছে, 12.5 লাখ। ইয়া এই উপর 2.5 লাখ কম নিয়া 10 লাখ নেই, মানে 5 লাখ আসল 5 লাখ লাভ নেই, হইতো না? তে আমার কাকা উত্তর দিছে, তুমি যে আমার থেকে সুদের উপরে টিয়া নিছ, আমি যে তোমার থেকে 2.5 লাখ টাকা কম নিব সুদের টিয়া, কবরে গেলে কি আল্লাহ আমার একটা বাড়ি কম দিব? তার মানে তে বুঝে কবরে গেলে সুদের লেগে ফিটা খাইব। ও কাকা শুধু এটা করে তো কাকা, 5 ওয়াক্ত নামাজও পড়ে, এমনি কইতেছে আমারে 5 ওয়াক্ত নামাজও পড়ে। এমন মুসল্লি বাংলাদেশে আছে না নাই? 5 ওয়াক্ত ইমামের ভিতরে নামাজও পড়ে, বাইরে দিয়ে সুদও খায়। একজন আশেক কইছিল, ওরে আজান দিলে সবার আগে মসজিদে যায়, মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর, ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন, বর নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা? নামাজ পড়ে বেটা মাশাআল্লাহ দিলে দোয়ানদারি করে, ওজনে কম দেয়, চোর আসেনি আসেনি। এজন্য আশেক লিখতে, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা, নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। নামাজের ভিতরে তারে মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর, ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন, বরে নামাজ হইল না রে তোর, নামাজ লইলি না খবর। হাজারে সপ্তাহে 100 টাকা, হাজারে লাখে মাসে 3000 টাকা খামিন না সুদখোর, সোনার বাংলাদেশ একবারে কম আসেনি। আবার দেখবেন বাবা এখন আর বেড়াইতে সুদ খায় না, বাড়ি বাড়ি বেরিয়েতে কিস্তির নামে সুদের ব্যবসা করে, আছে বেড়াও খায় না, বেড়িও খায় না, এলাকায় সুদ, মানুষে সুদখোর কইব। খেত পাথর বেচা নিয়া ব্যাংকে এককালীন রাখে, এটার নাম দিছে FDR। 10 লাখ টাকা রাখলে 10 বছর পর এটা 20 লাখ ফেরত দিব। আবার এমনও আছে মাসে মাসে যেটা লাভ, ও বাবা শুধু তাই নয়, আরেক জাতের সুদখোর যেটা আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাওয়ায়, বলে হুজুর এটা কোন জাত?
দেখবেন আপনি বাড়িতে গেলে মাঝে মাঝে আপনার বউ আপনার লোকে কেন কেনায়, তুমি যে যা কামাই করো সব খায়া লাও, আমরা জিভুতের ভবিষ্যৎ আছে না, আইও না ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললে আমরা একটা ডিপিএস করি। হ্যাঁ কয়নি? আব্বা অনেক এটা জোরে কইতাছে না, কারণ তলে তলে অনেকে কইরা রাখছে। আমার কি কষ্ট হইতেছে? আমি মাইক ধরছি কয়টা বাজে? 10:12 না, উদাউদি কথা কো। 9:57 আমি মাইক ধরছি। আপনাদের কষ্ট হইতেছে কোন? বাবা তাই গেলে তাড়াতাড়ি দেখো সব এ বাইর যে বলবে ঘুমাইলে ওয়াজ ওনার থেকে বেশি লাভ হবে। তো ওয়াজ শুনলে যে সওয়াব, বলে থাকলে বউরে শান্তি দিলে, প্রশান্তি প্রদান করলে, এটা তার আরো বেশি সওয়াব দিব। মারহাবা কন্যা খান, দুইটার দুই সম্মান আর কি। তো দোনোটাতে সওয়াব আছে, তবে এটার ভিতরে বইলে একটা জান্নাতের বাগানে বসার সওয়াব পাইবেন। এটা নিতে চাই কি চাই না? আল্লাহ কবুল করো কোন আমিন। তো কথা কোন জায়গা থেকে এখানে আসছি আপনারা কিন্তু মনে রাখেন। আপনি দাঁড়ান কেন? এবার এই 1 ঘন্টা ওয়াজ করি, 1 ঘন্টার ভিতরে 3-4 বার দাঁড়াইছে। আমি শোনো কি করবো, এটা ভিতরে তো এখানে গরম লাগবেই। ফ্যান চালাইলে এটা আরো গরম, হাওয়াটা আরো ভিতরে ঘুরবো, ফ্যান না চালাইলে বাড়িয়ে দেবো। এটা দূর করতে পারেন, আল্লাহ এটা খুললে দেন। আর অনকালা খুললো না বাবা, আমি আবার বেজার লাগবো, এটা খুললে দিল যেমন না সেমনে বালা। আল্লাহ কবুল করো কোন আমিন, মহাব্বতে কোন আমিন। তাইলে ফালে ওয়াজটা একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বাকি কথা কবি না পাগল, বেড়ার দিছে সাথে একটু দেখছেন না ওয়ালা দয়াল নবীজির আশকের আগুন লাইগাছে যার কলিজায়, পানবরিয়া জানাই সালাম ওই নবীজির রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা করে নাই, ফাঁসা কথা তাদের মুখ দিয়ে বলে নাই, তারাই জান্নাতের ওই মধু পান করবে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম তাহলে যারা গালাগালি করবে তারা জান্নাতের মধু পান করতে পারবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না এত সম্পদ এত নিয়ামত আল্লাহ তাআলা প্রদান করবে, এরপরে কি নিয়ামত প্রদান করবে আপনি নবী বললে আমরা উপকৃত হয়ে যাইতাম। নবী আমার বলে, সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা কি নিয়ামত প্রদান করবে জানো? ওই নিয়ামত জান্নাতের ভিতরে 1-2 দিন রাখবে না। আল্লাহ কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। একটা শব্দ যোগ করে দিছে আবাদা, ওই বান্দা জান্নাত থেকে বের হতে চাইবে না, বের হতে চাইবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনার কাছে জানতে চাই, জান্নাত থেকে তো বের হতে চাইবে না, তাহলে ওই জান্নাতে কারা কারা থাকবে? আমার নবী বলে, আল্লাহর কোরআনে তো বলতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে, আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে ওই জান্নাতের মধ্যে তারা তারা থাকবে। মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, এবার আপনারা বলেন আমরা সবাই ওই মহান মনিবকে সন্তুষ্টি করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম কয়, নবী গো, আল্লাহকে সন্তুষ্ট করলো কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করলো যারা, আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো তারা। ও বন্ধু, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াতে 4 কাম, ধরে কোন কয় কাম? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াতে কাজ হলো 4টা। এর মধ্যে 1 নাম্বার হলো হালাল খাওয়া, হারাম বর্জন করা। 2 নাম্বার হইল আম্মা আব্বারে খুশি করা। আম্মা আব্বারে খুশি না কইরা, আম্মা আব্বারে ভাত না দিয়া, আম্মা আব্বারে উজুদা কইরা দিয়া সন্তান আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বা, মক্কা মদিনা যাইবা, তোমার নামাজ কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না।
মশগুল থাকতে আল্লাহর বেশি বেশি জিকির করে ওয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকিরে মশগুল থাকে, আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। জানেননি আপনারা তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়তে যে আমি দেখলাম আমার নবী বলেছেন মুমিন বান্দা যারা আল্লাহর সন্তুষ্টি করেছে যারা, তারা মরার সময় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে না। মরার সময় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে না। আপনাদের কি কোনো কষ্ট হইতেছে? কোনো অসুবিধা হইলেও বলবেন, আমি ওয়াজ শেষ করে দিব। কারণ আমি আমার যে মূল ওয়াজ শেষ, আমার যে মূল ওয়াজ শেষ, যতক্ষণ করতেছি আলহামদুলিল্লাহ বলেন। আর আলহামদুলিল্লাহ একবার আসতে গেছেন, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় অনেক মানুষ মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে না? নাকি মুখ দিয়ে রক্ত বাইরে হয় না? জিহ্বায় কামড় দেয় না? চোখ উল্টে যায় না? কেন জানেন? এরা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে। দেখার কারণে আজরাইল আসার আগে এদের কাছে দুইটা ফেরেশতা আসে, যে ফেরেশতার চেহারা দেখলে এরা প্রস্রাব পায়খানা করে দেয়। আজরাইল যখন সামনে আসে বান্দা কথা বলার চেষ্টা করলেই বান্দার জিহ্বায় কামড় পড়ে যায়। আজরাইলের চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করলেই বান্দার চোখটি উল্টে যায়। আজরাইলের বুকে হাতটা রাখলে বান্দার ঘাড়ের রগ, হাতের রগ, পায়ের রগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায়। কিন্তু কোন মুমিন বান্দা যখন মারা যায়, মুমিন বান্দা মারা যাওয়ার সময় আজরাইলে এই কয় ভয়ঙ্কর চেহারা মুমিনদের দেখায় না। কারণ মুমিন বান্দার রূহ কবজ করার সময় আজরাইল যখন সামনে আসে, আজরাইলের চেহারা দেখানো ছাড়া শুধু ডান হাতটা বুকে রাখে। তখন মুমিন বান্দার বুকের ভিতর থেকে দুইটা ফেরেশতা বাধা দিয়ে কয়, আজরাইল, মুমিনের বুকের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে, বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। মুমিনের 2 নাম্বার চেহারার মধ্যে হামলা করলে চেহারার মধ্য থেকে জবাব দেয় আজরাইল, বান্দার চেহারা দিয়া রূহ বাহির করা যাবে না। বলে কেন? বলে বান্দা এই চেহারা দিয়া, এই কপাল দিয়া আমার আল্লাহর সেজদা দিছে। 3 নাম্বার, বান্দার ডান দিকে হামলা করবে, ডান দিক থেকে আওয়াজ দিবে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বান্দা তার মা বাবার খেদমত করেছে, আমরা তার মা বাবার খেদমত। 4 নাম্বারটা রাখলাম, একটা ঘটনা বইলা 4 নাম্বারটা বইলা ওয়াজ শেষ করতেছি। একজন বাদশা ছিলেন, যেই বাদশার নাম হলো হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। সুলতান মাহমুদ গজনবীর জীবনীর একটা কিতাব আছে, যেই কিতাবটার 7 খণ্ডের কিতাব। জগতের মানুষ, একদিন রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আমি বের হইছি। বের হইয়া দেখলাম 4 জন ব্যক্তি আমার সামনে পড়ছে। ওই 4 জন ব্যক্তি চুরি করতে বের হয়েছে। আর সুলতান মাহমুদ গজনবীকে আমি বাইর হয়েছি তাহাজ্জুদের নামাজ রুজু করবার লাগা। আমি তাদের 4 জনকে জিজ্ঞাসা করলাম, এই 4 জন তোমরা বলো তোমরা কোন কাজে বের হইছ? 4 জন কয় আপনার যেই কাজ আমরা সেই কাজ। 4 জন মনে মনে চিন্তা করে, দেখছুনি আমরা 4 জন আসছি চুরি করার জন্য, কিন্তু সুলতান মাহমুদ গজনবী ওনারা তো চিনে না। কই এ বেড়ার কত সাহস একা একা আসছে চুরি করার জন্য। এ কথা চিন্তা কইরা আল্লাহর বান্দা ডাক দিয়া কয় তোমরা কেন আসছো? কয় চুরি, আমরা আসছি চুরি করার জন্য। সুলতান মাহমুদ গজনবীকে আমি মনে করছি তাহাজ্জুদ পড়তে এসে এটি শো। আমরা সমাজে এমন লোক দেখবেন বহুত আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, লেবাস সুন্দর, এটি চুরি করে। পরের হক মাই রেখা আসেনি এমন যাতেছে, অভাব নাই। বেশি খুশি দূর কই দূরে থাক, এর দূরে তো বহুত দূরে কয় না। সুলতান মাহমুদ গজনবী কয় দেখি তারা কোথায় চুরি করবে। সুলতান মাহমুদ গজনবী বলে তোমরা যেহেতু চুরি করতে আসছো, আমি তো একা, তাহলে তোমরা তোমাদের সঙ্গী আমারে বানাও। বলে তুমি যে আমাদের সঙ্গী হইবা তোমার ক্ষমতা কি? সুলতান মাহমুদ গজনবী কয় তোমরা 4 জন যে এসো চুরি করতে, তোমরার ক্ষমতা কি? 4 জনের ভিতর থেকে একজন ডাক দিয়া কই হুজুর আমার ক্ষমতা, আমি যখন চুরি করতে প্রবেশ করি কুত্তাতে ঘেউ ঘেউ করে, কুত্তার ভাষা আমি বুঝি। কার ভাষা বোঝে? কুত্তার ভাষা বুঝে। আরেকজন কয় হুজুর আমার ক্ষমতা, আমি যত কঠিন তালা হোক না কেন আমি ইশারার সাথে তালাটা খুলে ফেলতে পারি। আরেকজন কয় হুজুর আমার ক্ষমতা, আমি ঘরে প্রবেশ করলে নাকের ঘ্রাণ শুঙ্গা বলতে পারি কোথায় কোন স্বর্ণ অলংকার আছে, টাকা পয়সা আছে। আরেকজন জিজ্ঞাসা 4 নাম্বার তোমার ক্ষমতা কি? কয় হুজুর আমার ক্ষমতা, আমি রাত্রে যারে দেখি দিনে হইলে তারে চিনি।
কয় ক্ষমতা? 4 জন কয় তুমি যে আমরার সাথে চুরি করবা তাহলে তোমার ক্ষমতা কি? সুলতান মাহমুদ গজনবী কয় আমার ক্ষমতা হইল আমি ডাইন দিকে তাকাইলে জেল হাজত মাপ, বাম দিকে তাকাইলে ফাঁসির আসামি মাপ। আরে চুরি করলে তো এই ধরা খাইলে হয় জেল হাজত হয় না ফাঁসি হয়। ঠিক আছে, তাহলে তুমি আমরা লোকে চলো, চুরির ধরা খাইলে তাহলে আমরা এই উপকারটা পাবো। 5 জন একসাথে ঢুকে বলে কোন বাড়িতে চুরি করবা দেখাইছে সুলতান মাহমুদ গজনবীর বড় রাজপ্রাসাদ। কি রে নিজের বাড়িতে নিজে চুরি করতাম যাই ডাকতেছে। সুলতান মাহমুদ গজনবী কয় কুত্তার ভাষা বুঝিন না বেটা, তুমি কও কুত্তা কি কয়? বলে কুত্তা দি কইতাছে যে বাড়ির মালিক রে লইয়া চোর তারা চুরি করতে যায়, মনে হয় কুত্তাটা বোঝে না এই জন্য কুত্তা কেউ কেউ করে। এ কথা চিন্তা কইরা সাইড চোর সুলতান মাহমুদ গজনবীর নিয়ে বাড়িতে ঢুকছে। ঢুকার সময় মূল ফটক চোখে ইশারার সাথে যে চোর তালা খুলতে পারে তালা খুইলা ফেলছেন। ও বন্ধু, এবার যখন গেছেন ঘরে প্রবেশ করে যে সুগ্রাণ পাইয়া কোন জায়গায় কোন স্বর্ণ অলঙ্কার দেড়হাম আছে এটা বলতে পারে, সে এই জায়গায় এ মাল আছে। সব মাল রাজপ্রাসাদের যেই ঘরের ভিতরে ইবাদত করা হয় ওই ঘরের মধ্যে নিয়ে ফালাইছে। এরা সব যখন একসাথে করছে এমন টাইমে চারিদিকে আজান হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী কয় আজকে তো তাহাজ্জুদ করতে পারলাম না, ঠিক আছে এটা ঘরে আগে আটকাই, এরপরে আগে ফজরটা পড়ি, এরপরে এটির বিচার দেখা দেবে। 3 সুরের 3 কাম কিন্তু শেষ, 1 সুরের কাম বাকি। রাইতে তারা দেহে দিনে তারে সিনে। 3 সুরের 3 কাম কুত্তার বাসল শেষ, শোনা সুরের দরজা খোলো শেষ, আর গ্রাম সিংহা মাল কই আছে এটাও দেখা শেষ। সুলতান মাহমুদ গজনবী তিনি বলেন আমরা সবাই মিলা যখন চুরি করা শেষ এক ঘরে মালগুলা ঢুকে আমি চোরটির একটা দরজা মেরা দিছি। আমি ফজরের নামাজ পড়া সুন্দর করে বিচার কার্য পরিচালনা করার জন্য আমি আমার মসনদে বসছি। মসনদে বসার পর 4 চোর ব্যক্তিরে রাজপ্রাসাদের কাঠগড়ার মধ্যে এনে বসানো হয়েছে, দাঁড় করানো হয়েছে। মানুষ চিন্তা করে বাদশার বাড়িতে গেছে চুরি করার জন্য, এটা সাধারণ চোর না দামি চোর, আসো দেখে আসি। কিন্তু সবাই তাকে দেখে, বাদশাও তাকে দেখে। এই 4 চোরের ভিতরে 3 চোর দাঁড়ায় দাঁড়ায় কান্দে, 1 চোরে হাসে। কোন তো 1 চোরে হাসার কারণ কি? বাদশা জিজ্ঞাসা করতেছে এ বলো খেলাকার চোরের দল 3 জন দি কান্দ 1 জন দি হাসো, কারণটা কি? তারা 3 জন কইতে তো বুঝে নাই জন্য কান্দে। তে জানে না আপনি বাদশার বাড়িতে চুরি করতে এসে ধরা খাইছি, আপনি বিচার করবেন। কয় হাসোস কি লাগা? বাদশা তারে জিগায়। কয় বাদশা কামটা করলেন কি? রাত্রে এক লগে সমান তালে চুরি করতে গেছিলাম, এখন আপনি নিজেই বাদশা সাহেব জামদারে শাস্তি দিবার লেগে আইছেন। এক লগে চুরি কইরাম, আপনি কেমনে আপনার সঙ্গীদেরকে আপনি আমরা লগে সময় কাটায় আমরারে শাস্তি দিতেছেন? বাদশা কয় কথা সত্য, যারে যা আমি ডান দিকে তাকায়া তোদের জেল হাজত মাফ করে দিছি, বাম দিকে তাকায়া তোদের ফাঁসির আসামি থেকে মাফ করে দিলাম, তোরা চুরি থেকে মুক্ত। এবার 4 জন একসাথে সেজদার মধ্যে পড়ে গেছে। ডাক দিয়ে কয় আল্লাহ, দুনিয়ার একজন বাদশা যদি এক রাত্র আমাদের সাথে থাকার কারণে, আমরা তার সাথে থাকার কারণে আমাদের চুরি জেল হাজত আমাদের ফাঁসি মাফ করতে পারে, তুমি আল্লাহ তো বাদশারও বাদশা, তুমি চাইলে আমরা যদি সারা রাত্র প্রতিদিন ইবাদত করি তুমি আমরার সব গুনাহ মাফ করতে পারো। আল্লাহ তুমি আমরারে মাফ কইরা দাও না। আমার আল্লাহ এমন মাফ করছে, বাদশা কয় তোদেরকে ছাড়া যাবে না, তোরা বাহিরে যে চুরি করবি, যারে যা এখন তাইকা তোরা আমার রাজপ্রাসাদের দারোয়ানি করবি এবং মুসার কাজ করবি। 7 দিন পরে ওই বাদশা তাহাজ্জুদের নামাজ পড়া মুরাকাবা করছে। আমার আল্লাহর পক্ষ থেকে বাদশা সুলতান মাহমুদের কাছে আওয়াজ আসছে, এর সুলতান মাহমুদ গজনবী, তুই যে তোর বাড়িতে 4 জন আল্লাহর ওলিরে কামের চাকর বানায়া রাখছস, এটা ঠিক করস নাই। সুলতান মাহমুদ মুরাকাবা করে কয় আল্লাহ, এই 4 জন ব্যক্তিকে বলে 1 সপ্তাহ আগে যারা তোর বাড়িতে চুরি
চুরি করছে এরাই আল্লাহর ওলি। বলে কেমনে? কয় তোমার কাছে চুরি ধরা খাওয়ার পরে এরা এমন ভাবে এই 7 দিন তওবা করছে রে, আমার আল্লাহ তাআলা এদের পুরা জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিছে। এ আব্বুজিরা, এই শাবান মাসটা গুনাহ মাফ করানোর মাস। তোমরা অনেকের মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে। আমি আখিরি মুনাজাতে মুসাফির মানুষ তোমাদের জন্য দোয়া করব, তোমাদের মা বাবার জন্য দোয়া করব। আল্লাহ যেন তোমাদের গুনাহ মাফ করে, মা বাবার গুনাহ মাফ করে। মুনাজাতের আগে কয়েকজন মানুষ শুধু হাত তুলবা, বলে হুজুর আমার মা কবরে, বাবা কবরে, মসজিদের কাজটা এখনো বাকি। আমি আমার মা বাপরে মোহাব্বত কইরা মুনাজাতের আগে 10,000 টাকা মসজিদে দান করব। পারলে নগদ দান করবা, নগদ না পারলে বাকিয়ে দিবা। বলে হুজুর 2 মাস পরে 10,000 টাকা দিয়ে দিব। হুজুর 10,000 পারবো না, হুজুর আমি 5,000 দিব। প্রয়োজনে 5 মাস পরে দিবা, প্রয়োজনে 1 বছর পরে দিবা, অসুবিধা নাই। আসেননি একজন বাবা 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদের কাজের জন্য দান করবেন, অথবা 10 বস্তা সিমেন্ট দান করবেন। কেউ যদি থাকেন হাতটা বাড়াইবেন, হুজুর আমি দিব 10 বস্তা সিমেন্ট অথবা 10,000 টাকা, 5,000 টাকা দান করব। সন্তানের দল হাতটা তুলবেন, দোয়া চাইবেন, দোয়া করা হবে। আপনার মা বাবা নাই, মা বাবা অন্ধকার কবরে, মা বাপ যদি বাচ্চা থাকতো, মা বাপরে যদি প্রতি মাসে 1,000 টাকা করে হাত খরচের টাকা দিতা, 12 মাসে 12,000 বাচ্চা থাকতো, মা বাপরে যদি ওষুধ বড়ি কিনা খাওয়ানো লাগতো, 2,000 টাকার ওষুধও লাগতো, 12 মাসে তো 24,000 টাকার ওষুধ খরচ লাগতো। একটা সন্তান বলবা হুজুর আমি 10,000 টাকা দিবে আল্লাহর ঘর মসজিদের লাগা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে। রাসূল পাটোয়ারী সাহেবের সন্তানের নামে দোয়া চাইয়া আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য করে যায় 10,000 টাকা জমা। আল্লাহ তুমি তাদের বংশের কবর আযাব করে ক্ষমা, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ রাসূল পাটোয়ারী যে আশা করে দান করেছে আশা পূরণ করো রব্বুল আলামিন। আল্লাহ মাদ্রাসা পড়ে তালেবুল ইলম ছাত্র মানুষ, আল্লাহ তার কদমের নিচে এমনি ফেরেশতাদের পাখা থাকে। আল্লাহ ফেরেশতাদের নূরানি রহমত বরকত আল্লাহ এই সন্তানটা সহ তার পরিবারকে তুমি কবুল করো, জোরে কোন আমিন। এরপর আরেকটা তন্ন মায়া তন্ন সন্তান, তন্ন বাবা তন্ন সন্তান দিবে 10,000 হাত তুলবেন। আপনার সুযোগ আছে, আপনার মা বাবা বাচ্চাটা আমি কইছি যদি আপনি মাসে 1,000 টাকা ফল কিনে খাওয়াইতেন, 1 বছরে 12 মাসে 12,000 টাকা ফল লাগতো। আমি 10,000 টাকা দিচ্ছি আল্লাহর ঘর মসজিদের জন্য। বললাম যে আমি 2 মাস পরে দিব, 5 মাস পরে দিব, 10 মাস পরে দিব, 10,000 টাকা দিব। 2 নাম্বার একজন সন্তান কত 10,000 টাকা মারহাবা। আম্মা ফাতিমা নানু পাটোয়ারী, আম্মা বাস আপার নাম নানু পাটোয়ারী, আমরা আপারি নারে তাকবীর। আল্লাহ এর আপনার মানুষ তাকবীর দিয়ে বোঝা যায় না, জোরে তাকবীর দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ নানু পাটোয়ারী সাহেবের ছেলে মুহাম্মদ মামুন ভাই, উনি ওনার বাবার জন্য দোয়া চাইয়া উনি লেখাইছেন 10,000 টাকা। মামুন ভাইয়ের মা জননী দুনিয়ার জমিনের ভিতরে নাই, ওরে 3.5 হাত করতে ফেলে কেমন করে আল্লাহ চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতে না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর লইলি না। আল্লাহ নানু পাটোয়ারী সহকর্মীর অন্ধকার কবরে, কবরের আঘাত মাফ করো। নানু পাটোয়ারীর বংশের কবর আঘাত মাফ করো। তাদের কাছে হায়াত রিজিকে বরকত দান করো, মনের নেক আশা করে পূরণ করো। মামুন ভাইয়ের কামাই রিজিকে বরকত দাও, জোরে কোন আমিন। 3 নাম্বার আব্বা 10,000 টাকা বেশি জিনিস না। আবার অসুস্থ হয়ে গেলে আলিগঞ্জে ডাক্তার দেখাইতে গেলে 1,000-1,500 টাকা বিল দেওয়া লাগে। পরীক্ষা দিয়ে 4-5,000 টাকা পরীক্ষা বাবদ চলে যায়। আপনি মাসে মাসে 2-3,000 টাকার ওষুধ কিনা খাওয়া লাগে। আল্লাহর কোন মসজিদটা এমন করে রয়েছে, আপনার বাড়িটা বিল্ডিং। আমরা যদি আপনার হাসনের ময়দানে জিজ্ঞাসা করে তোর বাড়িটা তো
সুন্দর বিল্ডিং বানাইছ আমার ঘরটা মসজিদে এমনি কইরা ছিল টাইসারা আফতসারা কইরে বান্দা তুই যে কড়া টাকা দেস নাই 10,000 টাকা চাইছিস আব্বা 2 মাস পরে দিবা পালে 5 মাস পরে দিবা আসেননি দেওয়ার মতো 3 নাম্বার 10,000 টাকা 10,000 দেওয়ার নাই নাই 10,000 দেওয়ার ও তুমি কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আরে খেলা খেলছো দয়াল রে সম্পদ আছে কিন্তু জানাজার নামাজ পড়াইবে এলাকার মানুষ এই মানুষ নামাজ পড়বো আব্বা 10,000 টাকা 3 নাম্বার একটা ছেলে নাই ধন্য মায়ের ধন্য সন্তান ধন্য বাবার ধন্য সন্তান শেষ 2 জন পাইছি আর একজন পাই যদি 30,000 টাকা মিল করতাম আসেননি বলো হুজুর আমি দিব 10,000 টাকা আপনি 1 বছর পরে দিয়ে অসুবিধা নেই নাই কেউ 10,000 টাকা দেবেন আল্লাহর হস্তে আব্বা 10,000 ফাললে তো আলহামদুলিল্লাহ না ফাললে 5,000 করে 10 জন মানুষ দিব 10 জন 1 নাম্বার রাজীব পাটোয়ারি মিজান পাটোয়ারি সাহেবের নামে আল্লাহ কবুল করে মঞ্জুর করম জনাব মোহাম্মদ রাজীব পাটোয়ারি ভাই ওনার আব্বা মিজান পাটোয়ারি সাহেবের জন্য দোয়া চাইয়া লেখাইছেন আব্বার নামে আল্লাহর ওয়াস্তে 5,000 টাকা আল্লাহ রাজীব পাটোয়ারির কবুল মঞ্জুর করো বংশের কবর আযাব মাফ করো হায়াত রিজিকে বরকত দান করো আল্লাহ রাজীব পাটোয়ারি যে আশা করে দান করছে আশা পূরণ করো কোন আমিন মারহাবা মারহাবা বড় ভাইয়ের নাম কি সাদেকুস সাত্তার সাহেব মারহাবা মাশাআল্লাহ এটা তো সুন্দর জান্নাতের বাগান এটা সুন্দর হয়েছে এবং আধুনিক মসজিদের ভিতরে এটা একটা মসজিদ হবে মসজিদে করার পরে এটা কি ওই নারায়ে তাকবীর দিছে 10,000 দিছে উজ্জা আমি আরো 1,000 লইছি খুঁজা আল্লাহ তোমার দরবারে তুমি নাও বুঝা আল্লাহ কবুল করো মঞ্জুর করো সাথে কুসাত্তার ভাই আম্মা আব্বারে কবুল মঞ্জুর করো ওনার বংশের কবর আযাব মাফ করো কামাই রুজি হায়াতের রিজিকে বরকত দাও আল্লাহ যে আশা করে দান করেছে মনের নেক নেক আশাগুলো পূরণ করো কোন আমিন 5,000 টাকা করে 10 জন মানুষ চাইছি পাইছি একজন আব্বারে 5,000 টাকা বেশি কিছু না 2 নাম্বার বলে হুজুর আমার মা নাই দোয়া করেন আব্বা নাই দোয়া করেন বাবাজার নাম কি মোহাম্মদ আনোয়ার হোসেন আমার দাদার নাম আনোয়ার হোসেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব বাবা মারা গেছে তার জন্য দোয়া চাইছে আনোয়ার হোসেন সাহেব দান করছে 5,000 টাকা আল্লাহ তোমার বান্দা আনোয়ার যে আশা করে 5,000 করে জমা আল্লাহ তুমি তার বংশের কবর আযাব কইরো ক্ষমা আব্বার কবর আযাব কইরো ক্ষমা যে আশা করে দান করে মনের নেক নেক আশাগুলো পূরণ করো এরপরে 3 নাম্বার আসেননি কোন ধন্য মায়ের ধন্য সন্তান 5,000 টাকা আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য দান করবেন 3 নাম্বার 5,000 টাকা দিন আমি 10 জন চাইছি আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা নাম কইলে চলবে হাতটা তুইলে মারহাবা নাম কি সভাপতির নাম কি মাসুম আল্লাহ কবুল করা মঞ্জুর করো এই মসজিদের সম্মানিত সভাপতি মাসুম ভাই ওনার আব্বার জন্য দোয়া চাইয়া মাসুদ ভাই উনি আব্বার জন্য দোয়া চাইয়া 3 নাম্বার দান করে দিয়েছেন 5,000 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করো বংশের কবর আযাব মাফ করো সভাপতি মহোদয় যে আশা করে দান করেছে আশা পূরণ করো আল্লাহ আমার মাসুদ ভাইরে তুমি কবুল মঞ্জুর করে নাও জোরে কোন আমিন 5,000 করে কয়জন এসে হ্যাঁ কত মারহাবা আবুল হোসেন ব্যাপারী নগদ 5,000 তার নামে জসিম হাজি 5,000 আচ্ছা আবুল হোসেন ব্যাপারীর নামে নগদ লেখেন 5,000 টাকা আপনার কাছে আছে তো নগদ আবুল হোসেন ব্যাপারী নগদ দান করলেন 5,000 টাকা 4 জন পাইছি আল্লাহ কবুল করো মঞ্জুর করো বংশের কবর আযাব মাফ করো কামাই রুজি হায়াতের রিজিকে বরকত দান করো আল্লাহ তোমার বান্দা যে আশা করে দান করেছে মনের নেক নেক আশাগুলো পূরণ করো কোন আমিন এরপরে জনাব মোহাম্মদ জসিম
জসিম হাজি সাহেব দান করে দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 5 জন পেয়ে গেছে। আল্লাহ জসিম হাজি সাহেব যে আশা করে 5,000 টাকা দান করেছে, হাদিয়া কবুল করো, মঞ্জুর করো। বংশের কবর আযাব মাফ করো, হায়াতের দিকে বরকত দাও। মক্কা আর মদিনা না দিব। 6 নাম্বার নাইও 5,000 দেবেন না। আর কলটি ধরিয়া নাইলি আপনি আপনার এলাকার ফলাইনে আসেনি লাইভে কোনো লেহানি বিদেশ থেকে আছে সান লেহানি না না চাইতেছে কিন্তু এনে কইব লিখে দিব আপনার কাছে। আমি আবার আমার পরিবারের নাম 5,000। নাম কি আপনার? বিল্লাল পাটোয়ারি। পরিবার কই আসেনি? আছে জীবিত। মারহাবা। রাসেল ভাই রাব্বা আপনার নাম বিল্লাল পাটোয়ারি সাহেব। ওঠো বিল্লাল মিনারাতে সময় বইয়া যা, আজান দাও মধুর সুরে শুনবার মনে চায়। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ বিল্লাল পাটোয়ারি সাহেব ওনার সহধর্মিনীর জন্য দোয়া চাইয়া লেখাইছেন আরো 5,000 টাকা। আল্লাহ বিল্লাল পাটোয়ারি সাহেবের বংশের কবর আযাব মাফ করো। বিল্লাল পাটোয়ারির কামাই রুজি হায়াতের রিজিকে বরকত দাও। ওনার সহধর্মিনীর হায়াত ও বরকত দাও। জোরে কোন আমিন। 7 নাম্বার আল্লাহর 7টা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আবু মিদি সাহেব আপনি নি মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আবু মিদি সাহেব অসুস্থ মানুষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। আল্লাহ দুরুদে শিফার ওসিলায় আবু মিয়াদি যে আশা করে মসজিদে 5,000 টাকা দান করছে, আশা পূরণ কইরা ওনারে শিফায়ে আজলা কামেলা নসিব করো কোন আমিন। এরপরে 8 নাম্বার আল্লাহর 8টা জান্নাতরে মোহাব্বত কইরা কে দান করবা? 8 নাম্বার 5,000 টাকা। আব্বারে জান্নাতে যাইবা কিনা জানি না, আল্লাহর কাছে কইবা আল্লাহ 8টা জান্নাতরে মোহাব্বত করে আমি 5,000 টাকা দিছিলাম, তুমি আমার লইয়া দাও। কে দিবা 5,000 টাকা? 8 নাম্বার আসেনি ও বাবা, আসেনি? 5 নাম্বার হ্যাঁ হাজি মোশারফ সাহেব উনি দান করছে 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হাজি মোশারফের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই জিতে বরকত দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। 9 নাম্বার শেষ বালাদার, সব বালা তার বলে, এটা মুরব্বীরা কথায় কথায় কয়। আসেননি গো 9 নাম্বার 5,000 টাকা দিবেন কেউ? 5 মাস পরে দিয়ে না বা মসজিদ আল্লাহর ঘর। যে ব্যক্তি নাকি একটা মসজিদ বানায়, আল্লাহ তার লাগে জান্নাতে একটা ঘর বানায়। দেন না, দেখেন না ওই যে পাইছি 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 হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আমার হোসেন সাহেব আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার হোসেন সাহেব 5,000 টাকা। আল্লাহ আমার আব্বা যে আশা করে 5,000 টাকা করে জমা, বংশের কবর আযাব করে ক্ষমা, মনের নেক নেক আশা পূরণ করো। আব্বাজিরা আমার হোসেন সাহেবের মতো 10 নাম্বার 10 জন চাইছি 5,000 কইরা। আসেন নিগো 5,000 কইরা 10 জন চাইছে, আরেকজন দরকার। শেষ হুজুর আমি আমায় কম তবু নিয়ত করছি 5 মাস পর, 10 মাস পর 5,000 টাকা দিব লাস্ট। ওই ইন্ডিয়ান জন আপনি ছিল আপনি কি আপনি ছিলেন মিম্বর দেবো আপনি আছে ও মনাবাই পাকিতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, কলিকতার নাই মুকাম, হাকিকত বুঝলে মারফত পাইলে মন পাগলা মনুরাই। প্রতিটা দিনা তাকে দুনিয়ায় আবার আজকে কি ওয়াজ করছি, যদু করছি আলহামদুলিল্লাহ। ঈদের পরে মনে হয় 7 তারিখ না 8 তারিখ ঈদের পরে আমরা আমার দাওয়াত করছি ইনশাল্লাহ। আপনারা যাইয়েন মাইকিং শুনলে। জনাব মোহাম্মদ খাদেন কিন্তু আবুল হোসেন সাহেব, শাহপুরের খাদেম সাহেব, আমি যাওনে আইয়া আত্রার ভিতরে সুমা দিয়া লাইছে। তরিকতের মানুষ তো ভাগলা মানুষ, এখন আমি কিন্তু মুচ্ছি না টাকাটা বিজা মনে আগে আমার কাছে। আল্লাহ কবুল মঞ্জুর কইরো। জনাব হোসেন আবুল হোসেন শাহপুরি সাহেব উনি দান করে দিয়েছেন 5,000 টাকা। জোরে কোন মারহাবা। ওরে শাহপুরের প্রেম বাগানে, শাহপুরের প্রেম বাগানে ফুটলো আজব ফুল, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর। প্রেম বাগানে ফুটলো আজব ফুল, বাগদাদি
বাগদাদি বাবার নয়ন মনে কাউকাব সাগর আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকেন যে মশগুল সেই ফুল আমদার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর পাঞ্জাতনের প্রেমে তে মশগুল বাগদাদি বাবার নয়ন মনে কাউকাব সাগর আল্লাহ তাআলার জিকিরেতে থাকেন যে মশগুল সেই ফুল আমার প্রাণের মুর্শিদ কাউকাব সাগর শাহপুরের প্রেম বাগানে ফুটলো আজব ফুল সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর আল্লাহ যেন বর্তমান হুজুরকে দেয় শুধু এই দরবার না বিভিন্ন দরবারের পীর মাশাইখের বায়াত আপনারা অনেকে আছেন আল্লাহ যেন প্রত্যেকের পীর মাশাইখদেরকে কবুল করে কোনে আমি ৫,০০০ করে ১০ জন পাইছি ১০ জন পাইছি ১০,০০০ করে মনে মনে চিন্তা করছি মনে হয় ৫ জনই দিব কিন্তু হইছে না ৩ জন হইছে মারহাবা আরেকজন নাম প্রকাশ করতে অনিচ্ছুক নামটা লিখকেলা নাম নেই ইশারা দিয়ে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ তোমার বান্দা গোপনে ৫,০০০ করে জমা ১০ জন চাইছে ১১ জন গাউসে পাকের মহব্বত মিলে গেছে গা মারহাবা কন্যা তো গাউসে পাকের মহব্বত মিলছে আপনারা খুশি হয়েছেন নি আশেক কয় ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিল না না আজ যদি সব করে লাই আপনারা হরে দাবাত দিতেন না বাবু দরকার নেই ঠাকুর শেষ আচ্ছা ৫,০০০ করে আর আসেনি দেবেন না আচ্ছা এই গাউসে পাকের ১১ শরীফের গজলটা গাম ১১ জন ২,০০০ করে দিবেন এরপরে গান ১ নাম্বার ২,০০০ দিবেন কেন ওই জায়গাটার নাম কি তো আস্তে আস্তে আব্দুল্লাহ আব্দুল্লাহ ভাই শুধু নামটা লেখেন তুই এটা হরে লিখেন আপনার নাম বিল্লাল হোসেন সাহেব আব্দুল্লাহ লেখছেন না ১১ জন দেরি হতো না তুমি বহ একটু বাবা সিরিয়ালে থাকবো অসুবিধা নেই টেনশন করিস সব ওই করা হোক বিল্লাল হোসেন সাহেব লেখছেন নি এরপরে তোমার নাম কো আব্বুর নাম কি সিরাজুল ইসলাম সাহেব এরপর আর কাজ করছে একটু মজিব আপনার আব্বার নাম নামের নাম আব্বার নাম মজিব সাহেব ২০০০ নাম কি ইমান হোসেন মজিব সাহেবের বাড়ি কই বস্তা মিজিবাড়ি মজিব মিজিবাড়ি তুমি তোমার আব্বার নাম কি তোমার মকবুল সাহেব লেখছেন নি মকবুল কইও এরপরে আপনি ইমরান হোসেনের বাড়ি কই হাদিবাড়ির ইমরান এরপরে ২,০০০ করে ১১ জন এটা কিন্তু বেশিক্ষণ লাগতো না এরপরে গজলটা কামু ৬ জন একে তার ৫ জন ২,০০০ টাকা বেশি জিনিস না আব্বা আমার নাম কি আব্বা শাহজাহান পাটোয়ারি সাহেব উনি দিছে ২,০০০ কয়টা ৭ জন হয়েছে ৮ নাম্বার এই যে নাম কি ইসমাইল ভাই আব্বার নাম কি মুবারক আব্বা নাই আব্বা আসেনি আব্বা ইন্তেকাল করছে ওই যে ইসমাইল পিতা মা বাপ দুজনই নাই ইমরানের ভাই হ্যাঁ 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 ইসমাইল এরপরে ৯ জন হয়ে গেছে ১০ নম্বর নাম মামুন ভাই আরেক মামুন ভাই না না মোস্তফা সাহেবেরটা আপনার নাম কি দেন মোস্তফা সাহেবের পরে লিখছেন গাউসুল আজম জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী বললেন বাগদাদে জন্ম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি তুমি কইলা মা ফাতেমার নয়নের মনি বললেন বংশ তোমার হাসান হুসাইনি হায়রে তুমি কইলা মা ফাতেমার নয়নের মনি দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি দয়ার নজর দাও ও
গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে তোমার কাঁধে নবীজির কদম সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি মুর্দা কলব জিন্দা ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে নি কন্যা বাগদাদে জন্ম কুতুবে মারহাবা কর আগে শুরু বইয়ে তুমি যে দামি মোবাইল ধরে রাখছো ডর লাগতেছে বেটা আইফোন রে জীবনে যে একটা স্বপ্ন কত বলাইনি আচ্ছা ইয়া এই গাউসে বাগের মহাপত আর 11 জন 1000 করে দেন 1100 মারহাবা আরেকজন নাম কি রাজু ভাই মারহাবা এরপর 2 নাম্বার 1100 দিয়ে আপনার কাছে কিছু না এরপরে 1100 অথবা 1100 দিব 11 জন মানুষের দরকার 1000 কইরা ও নগদ না দিল কেটা জানি এটা কত 1100 মারহাবা রফিক মজুমদার 1100 টাকা আল্লাহ কবুল করো আমিন কম এরপর 3 নাম্বার 2 জন হয়ে গেছে মোতালেব সাহেব 1111 টাকা গাউসে পাকের ভালোবাসা দেখছেন নি আল্লাহ কবুল করো মোতালেব সাহেব 3 নম্বরে দান করছে 4 নাম্বার কে দান করবে 1100 অথবা 1000 টাকা 1000 করে 11 জন রিগান পাটোয়ারি 4 নাম্বার রিগান পাটোয়ারি সাহেব আল্লাহ কবুল মঞ্জুর করো সিদ্দিক ফারুক উসমান হায়দার 4 জন সাহাবা সবচেয়ে বেহতার এই 4 জনের নামে নামে হয়ে গেছে 5 নাম্বার কে দিব 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মহরম সাহেব দান করছে মহরম হাদি সাহেব 1000 টাকা 6 নাম্বার কে দান করবে 1000 টাকা 6 আর 6 নাম্বার 1000 টাকা দেন না আবার নাম কি আপনার কালু মিজি কালু মিজি কালো মিদি সাহেব উনিও দান করছে 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো কালো মিদি সাহেবের মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো হায়াতের দিকে বরকত দাও এরপরে কে দান করব 7 নাম্বার ওই যে আব্বার নাম কি আব্বু আব্দুল খালেক সাহেব দেখছেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো আব্দুল খালেক সাহেব উনি দান করছে 1000 টাকা আল্লাহ আব্দুল খালেক সাহেবের মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো হায়াতের দিকে বরকত দাও 7 জন ছিল এনে কয়জন 8 নাম্বার 1000 এও 8 9 10 11 7 জন দরকার কত শুকুর আলম মিয়াজি উনি দান করছে 8 নাম্বার 1000 জোরে কোন মারহাবা আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে 9 নাম্বার কে দান করবে 1000 টাকা 9 নাম্বার হোলান নাই হোলান কেউ দান করি না নাই মসজিদের লাগিয়া কি তো পাঞ্জাবি ভরি না হোলান ডিকো সব ডি মাহফিল কমিটি কেউ তোমরা 1000 করে দিলে তো মসজিদে 2 বস্তা সিমেন্টের দাম হইব হ্যাঁ তো মোহে ফটোর এত তুমি ইঙ্গিত দিয়ে দেখাই লাভ নাই অন লাগবো অনকালে তো অন লাগবো যে লেগে থেকে আমি আচ্ছা 9 নাম্বার আব্বা আপনার নাম কি বাবা শাহ আলম সাহেব মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো শাহ আলম সাহেব দান করছে আরো 1000 9 নম্বরে আল্লাহ কবুল ও মঞ্জুর করো বংশের কবর আযাব মাফ করো হায়াতের রিজিকে কামাই রিজিক বরকত দাও বিপদ থেকে উদ্ধার করো 10 নাম্বার খাওয়া করেছে খাওয়া করে আমার দেরি নেই শেষ এই টাকাটা লোমো মুনাফা দিলাম শেষ আর 3 জন সজীব পাটোয়ারি রাজীব দিছে না ওর ভাই রাজীব মিয়ার ভাই সজীব পাটোয়ারি ওনার ছেলে অসুস্থ উনি দিছে 1010 নাম্বার মারহাবা আল্লাহ সজীব পাটোয়ারির ছেলেকে শেফা আজলা কামেলা নসিব করুন 11 নাম্বার শেষ আর 1000 টাকা লাস্ট নাই ও আমি 1 মাস পর 2 মাস পর ইলিয়াস সাহেব ইলিয়াস মিজি
উনি দান করছে 1000 মারহাবা কোন আল্লাহ ইলিয়াস মিজিদ কামাই রুজি হায়াতে বরকত দাও আমিন কোন আমিন 11 জন হইছে এরপরে যারা দিতে পারেন নাই এক বস্তা করে করে সিমেন্ট লেখাইবেন শেষ ঠিক আছে এক বস্তা করে করে সিমেন্ট বলো হুজুর আমি 1000 দিছি না 2000 দিছি না 5000 দিছি না আপনার এলাকা নাই দেন আপনার এক বস্তা সিমেন্ট দেন 2 বস্তা লেহেন মাসুদ এই পাতানি শেষ দি মিডিয়া অন পাতানি আসেনি না মাসুদ আলম ফাটোয়ারি আপনার এবারই একবারই মাসুদ আলম ফাটোয়ারি এর নামে লেহেন 2 বস্তা সিমেন্ট এক বস্তা করে সিমেন্ট চাইছি এক বস্তা করে এই এক বস্তা সিমেন্ট দাম 520 টাকা 30 টাকা করে আপনি 520 আপনি এক বস্তা আপনার নাম কি সিয়াম শুধু নাম দিলে হ্যাঁ অন যা দিব সব সিমেন্ট সিয়াম এক বস্তা এই খারাপ একটু আপনার নাম আব্বু মীর হোসেন সাহেব জনাব মীর হোসেন সাহেব আপনার দাদা ওই এক বস্তা এই কমপক্ষে এক বস্তা করে সিমেন্ট লেখাই দেবেন 3 বস্তা আপনার নাম কি আপনার আব্বার নামে জনাব মহসিন সাহেব ডাক্তার মহসিন সাহেবের নামে 3 বস্তা সিমেন্ট এরপরে কোন মেহেদি এরপরে মেহেদি এক বস্তা আপনার নাম কি যা মেহেদিটা লেখছে মেহেদি লেখেন আগে মেহেদি আপনার কি কোনো কষ্ট নিতেছেন আমার যদি কেয়ামত হয়ে যায় মাইক ধরার পর থেকে 1 ঘন্টা 20 মিনিটের বেশি আমার কেউ নিতে পারে না কেয়ামত পারে না আমি কি লেগে কথা দি জানেন মসজিদের দিকে তাকাই আজাদ পাটোয়ারি কোন দিকে আচ্ছা মেহেদি লেখছেন আজাদ পাটোয়ারি লেখেন ফান মেহেদি এক ব্যাগ নাম লেখেন শুধু নাম লেখেন এরপরে কয় ব্যাগ এটা তারা রেজি গেলে তারাই তো কইব একটু আব্বা আব্বা না আজাদ পাটোয়ারি আপনার নাম না কিটা লেখছেন নি আচ্ছা এরপরে আলামিন ভাই 2000 এ মুনাজাত ছেড়ে দেন না আর দোয়াও মুখ খুলি বাতার শেষ কিন্তু আলামিন মিদি উনি 2000 এরপরে এক বস্তা করে সিমেন্ট চাইছি এক বস্তা করে ইয়া নবী কেমন যাবা বাবা ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ওয়া আপনি যে আশিক দে বলা আয়া নবী আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব बज में जन्नत मिला हम मुस्तफा जाने रहमत मिला लाम शम्ह बज में है नायत मिला गौसे आज़म इमाम तो का बज में हदायत तेरा या पग पंजतन लाख सलाम या पग पंजतन लाख सलाम या पग पंजतन लाख सलाम या पग
के पंज तले या हसन शाह हुसैन लाखो सलाम या हसन शाह हुसैन কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে আসসালামাই নূরে তসমে আম্বিয়া আসসালামাই শাহিন শাহে আউলিয়া বালাগাল উলা আসসালামু আলাইকুম দোয়া হবে কাছাকাছি أشرت بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه আমার জায়গায় আরে নি সব তুই তো এটা আরো আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ এই বয়স না তোরা ওই আমার লেখা একটা গজল আছে না এই যে শাহপুরের প্রেম বাগান এটা আমি লিখছি ইয়া আমার জায়গা হইব নি একটা গজল আছে আমার কোন জায়গা সাইদুল পোদ্দারের নামে লেখেন 2000 আব্বা যারা এখনো দিচ্ছেন না এক বস্তা করে সিমেন্ট লেখাও বাবা না বালা আপনার নাম কি মোহাম্মদ জসিমউদ্দিন ফদানিয়া জসিমউদ্দিন ফদানিয়া এক বস্তা সিমেন্ট এরপরে আব্বু আপনার নাম কি বাবা বাচ্চু ফদানিয়া জসিমউদ্দিন ফদানিয়ার পরে বাচ্চু ফদানিয়া ফ দিয়ে রাখলে তো ফদানিয়া বোঝে না বাচ্চু ফদানিয়া এক বস্তা এরপরে এক বস্তা করেও দিছেন না বলো হুজুর আমি একটা বস্তা সিমেন্ট দেন নাইও 11 বস্তা শেষ করি এনে 11 বস্তা জান 11 বস্তা লই এরপর আর আসেনি কেউ আমরা কয় বস্তা 500 এক বস্তার দাম 530 টাকা 40 টাকা আমার নাম কি দা আনোয়ার হোসেন সাহেব কোন জায়গায় এটা আমনে দিছেন না হেতে দিতেছে যা তুই এদিকে চকলেট খাইস বাবু যাও না না এ বাচ্চা মানুষ যাও আমি হলাইনের থেকে টিয়া লই না আমনে দিয়ে ঘরে যাও আমি ছোট হলাইনের থেকে যাও বই তুমি বই খুশি আছে আমি খুশি বইও তুমি বসো তুই তাড়াতাড়ি এটা দিয়ে চকলেট কিনে দিয়ে দিতে বলো বসো বসো এদের এটা দিয়ে চকলেট কিনে দিয়ে নাম আমি হলাইনের হাতটা টিয়া লই মন শুকিয়ে দেবে গরু মানছি নিচ্ছে করণ যেত ফলে বাচ্চারা দিয়ে মসজিদে দান করাইবেন এনে এনে তখন কালেকশন হইব বা ভিক্ষুক হইব এরা দান করাইবেন এরা কলজা বড় হইব রু বড় হইব বাচ্চারা তখন মসজিদে আইয়ে নিজে যখন টিয়ে দিবেন ফলাইনেরা তো 5 টাকা 10 টাকা দিয়ে দিবেন এটা করলে কলিজা বড় হয় আমি যে মসজিদে নামাজ পড়াই আপনারা মসজিদের 3 ভাগের 1 ভাগ ছোট এলাকার প্রাচীন মসজিদ কিন্তু ছোট আমার এলাকার প্রত্যেকটা মহিলা এদের বাচ্চাদের হাতে 5 টাকা 10 টাকা করে প্রতি জমা দিয়ে দেয় অনেক বড় মসজিদে এত টাকা ওঠে না আমার মসজিদে 2 টাকা ওঠে কারণ আমি বইলা দিচ্ছি এদেরকে পোলাপানের যদি মন বড় করতে চান কারণ সে যখন তার পকেট থেকে তার মন থেকে দান করব আল্লাহ ওইখান থেকে তারা দিবে তাই বুঝতে পারছে এজন্য ছোট থেকে বাচ্চাদের হাতে দান করে আমরা আমার মনে আছে আমার আম্মা তারা আমরা যখন ওই ফকিরেই তো বাড়িতে চাল দিয়ে আমরা রাত দিয়ে তখন বুঝি যে কি লেগে দেয় তখন দিয়ে আইলে এ দেয়ানোর কারণে মন বড় হয়েছে কলজা বড় হয়েছে রু বড় হয়েছে আলহামদুলিল্লাহ কন্যা কা আপনারা দোয়ায় তো আমার কলজা এমনি বড় করছি না আমার 6টা মাদ্রাসা 6টা মারাবা কয়না কয়টা 6টা মাদ্রাসা কুমিল্লা চকবাজার নূরপুর সমনিতে যে মাদ্রাসা আজকে আমার মাদ্রাসার 32 জন ফলা হয়নি সবাই বড় রোজা রাখছে মারাবা জোরে কয়না তো আমি নিজে আর ইফতার করে এসেছি আমার আম্মা হালুয়া বানিয়ে দিছে হালুয়া রুটি বরুই কিনা নিছি বড়ডি ফুলবরুই বুটমুড়ি মাখাইছি শরবত আমি খা রমজান মাসে আরো বেশি করে এডি শাটার আলগি দিয়ে দিয়ে তলে তলে ঢুকে ঢুকে খা এডি মানুষ শয়তান ঠিক কিনা আল্লাহ এদেরকে হেদায়েত তৈবা নসিব করে আর এমনি এক হিন্দু ব্যক্তি রমজান মাসে সম্মান করে ইজ্জত কইরা রমজান মাসে রাস্তা দিয়ে যাওয়ার সময় সে খানা খায় নাই এর মায়ের জিজ্ঞাসা তুমি খাও না কিনলে গা বলে আমি খাই না মুসলমানদের রোজা এই জন্য খাই না পরে মারা যাওয়ার পর এর এলাকার মানুষ অনেকে স্বপ্ন দেখছে এই ব্যক্তিটা মারা যাওয়ার পর এরা তো অন্যরা তো আগুনে পুরায় এরা আগুনের দেহ পুরাইতে পারে নাই কবরে যাওয়ার পর বা এরা যে দাফন করে তেমনি এর খুব সুন্দর জামা কাপড় পরা অবস্থায় এর এলাকার মানুষ দেখছে জিজ্ঞেস তোমার এত অবস্থা কেন বলে আমি মুসলমানের রমজানের রোজারে সম্মান করছিলাম একটা বিদুর্বী রমজানের রোজারে সম্মান করিয়া আযাবের থেকে মাপ পায় যা আর আমরা মুসলমান সম্মান করবো দূরের কথা আমরা খাই ইচ্ছা মতো রমজান মাসে বহুত বেড় আইতে মুখ একবার মুচ্ছে ইফতার ফাটিক যা আমার লগে এক হুজুরে এক ঘটনা কইলে আমার গতকালকে রাত্রে কয়েক বেটার আমি নিজে যাইতে দেখছি আমরা সিগারেটটা টাইনা ভালো হয়ে গেছে আমি এবার দিয়ে গেলাম কিও তুমি যে সিগারেট টাইনা কালাইলে ইফতার করতা সবাই লগে বেটা আমার উত্তর দেয় কিতা উত্তর দিছে জানেন কাই কি দিছে আমার উত্তর দেয় আল্লাহ যদি আমার জিগা রোজা না রাখছো তা ইফতারটা তো বরকত না ইফতারটা করতে আসছো তা আল্লাহ গেছে ইফতার করতে হোংরা দেখছি কিন্তু এটা ইন্টারন্যাশনাল হোংরা
আল্লাহ বুঝার তৌফিক দাও। কয় বস্তা লো সিমেন্ট কইছি? হাফেজ সাহেব মানুষের লেগে দোয়া করেন, হাফেজ সাহেব দোয়া করতে দেন। আচ্ছা আলহামদুলিল্লাহ 11 বস্তা লো। আব্বা কেডা কেডা দান করছেন একটু হাত তোলেন। এখন 5,000 1,000 2,000 এক বস্তা সিমেন্ট কে কে দিচ্ছেন একটু হাত তোলেন। নামান আত্মামান যারা যারা দিচ্ছেন না, 1 বস্তা করে 11 বস্তা গাউসে টাকার মহাপতের সিমেন্ট লমু মুনাজাত দিয়ে এলাম শেষ। আমার ভাইজান হয়তো ব্যস্ত মানুষ, কষ্ট করে বৈশা রয়েছে এখানে। এরপরে ফলাফাইন থাকলে ফলাফাইনে বলে 1 বস্তা সিমেন্ট 530 টাকা 40 টাকা লাগে 1 বস্তা সিমেন্ট। আব্বা দিয়ে এলো বলে তাড়াতাড়ি 1 বস্তা সিমেন্ট দে, মার তোলো। কে? রাকিব। হ্যাঁ পাগলা, রাকিব পাগলার নামে লেখেন 1 বস্তা। এরপরে 2 নাম্বার, তোমার নাম বলো। 1 বস্তা। ইয়াসিন 1 বস্তা। 2 জন। নামের নাম কি? শাহ আলম ভাই। শাহ আলম ভাই 2 বস্তা। 11 বস্তা লোক শেষ। আপনি আরো 1 বস্তা দিবেন। এর এখানে কত লেখা ফেল লাগছে? এই এবারের নামে লেখেনছে, নাম না কিটা? ইলিয়াস সাহ। ইলিয়াস সাহ 1 বস্তা। আপনি 1 বস্তা দিব। আচ্ছা আমি লোক না এর আগে কোথায় দেখা হয়েছিল একবার? খুব ভালো মানুষ, 1 টাকা ঘুষ খান। কামাল দফা দাস সাহেব কি দিছে? নগদ 500। ও আচ্ছা, এটা নগদটা নগদ লেখা রেখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার লেখা একটা গজল আবদার করছে, এটা গাইয়া শেষ। একটা গজল শেষ। আমি কিন্তু আমি বয়ে রাখছি, কষ্ট নিয়েন না। আমি কিন্তু মোটামুটি মাইক চাললে 11টা 20 চালিয়ে দিতাম, শুধু মসজিদের কাজ দেখে আমি করে দিচ্ছি। আল্লাহ কবুল করুক, আমিন। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, আরে গায়ের রঙিন জামা কাপড় নিবে রে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, আরে তোমরার দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে। আল্লাহ কবুল করুক, আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার ছাত্র লেগে দোয়া করবেন। একটা মাদ্রাসার ঠিকানা কই অনেক প্রবাসীরা তাদের পোলাপান আমার মাদ্রাসায় দিতে চায়। এটা হলো কুমিল্লা চকবাজার নূরপুর সমোহনীতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা, শাহপাড়া রোডের মাথায়। আপনারা যদি কারোর পোলাপান দেওয়ার ইচ্ছা থাকে ইনশাল্লাহ দিয়ে দেবেন। হুজুর আর কোনো কথা না মনে থাকবে। রহিমা আক্তার 2 ব্যাগ সিমেন্ট দিছে। ওই ফোলাটা তো কিতা জানি দিছিল, নাম কিতা? জিহাদ। জিহাদের নামে 2 ব্যাগ সিমেন্ট 1000 না 1000 দিব। আচ্ছা জিহাদের নামে 1000 টাকা, এর আব্বার নামে শেষ। আর কোনো কথা আছে না? মুনাজাত। আপনারা আমার লেগে দোয়া করবেন কাজ কইরা।
আর দোয়া করবেন এই মসজিদের কাজ যেন আল্লাহ তাড়াতাড়ি করেন। আমিন। মা বোন যারা বাড়ি ঘরে শুনতেছেন, আপনারা ইনশাল্লাহ কালকে শবে বরাত আছে, আর বিশেষ করে পারলে রমজান মাসে একবার 1 বস্তা সিমেন্ট হইলো মসজিদে আইনে রমজান উপলক্ষে দান করে করে দিয়ে দেবা। কেউ জিঙ্গানের দরকার নাই, নিজের ইচ্ছা করে ব্যাঙ্গারিত করে আইন না নামাই দিয়ে থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজা কি ওয়াসতে, রাহমাতুল লিল আলামিন খতমে রাসূল জানে জাহা আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তাফা কি ওয়াসতে। মাবুদু ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ, এই পাতানির দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 6ষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এই এলাকা উলামায়ে কেরাম, বিশেষ করে দাড়ি কাকা মুরব্বি বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আমার কত মা বোনেরা আজকের মুনাজাতের মধ্যে মাপ পাওয়ার আশায় 2টা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমার প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ কইরা দাও। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ও দয়া, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, এমন মা যাদের অন্ধকার কবরে আল্লাহ আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মনিব, কে জানি হাত বানাইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম হয়ে হাত বানাইছে, মা বাবা যাদের অন্ধকার কবরের আল্লাহ আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে গো, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো। অনেকের আম্মা আব্বা অসুস্থ, শেফে আজলা কামেলা নসিব করে দাও আল্লাহ। এই পাতানির দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের কাজের জন্য 11,000, 10,000, 5,000, 2,000, 1,500, 1 টাকা পর্যন্ত আল্লাহ সিমেন্ট দিয়া বালু দিয়া যারা সহযোগিতা করেছে তাদের প্রত্যেকের দান তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে মাহে রমজানের সুগ্রাণ পাচ্ছি গো আল্লাহ, পরিমাণ বরকত, রমজান মাসের অসংখ্য পরিমাণ নাজাত মাগফিরাতের ভাগীদার আমরারে করেন গো আল্লাহ। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। রমজান মাসের তারাবির বরকত আমাদেরকে দান করেন, রমজান মাসের সাহারির বরকত আমাদেরকে দান করেন, রমজান মাসের রোজার বরকত দান করেন, রমজান মাসের ইফতারের বরকত আমাদেরকে দান করেন আল্লাহ। ও দয়াল গো, ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ। এই মাহফিলে যারা যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া মাহফিল সাজাইছে আল্লাহ, তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেকে অসুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, প্রত্যেক প্রবাসীদের কামাইতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের রিজিকে বরকত দাও, প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ বানাইয়া প্রবাসীদেরকে সহি সালামতে দেশের বাড়িতে ফিরার মতো তৌফিক দান করে দাও। এই রমজান মাসে কত সন্তান তাদের মার কথা স্মরণ করে করে কানবে, বাবার কথা স্মরণ করে করে কানবে। মাহে রমজান মাসে মা বাপরে নিয়া রাত্রবেলা সেহরি খাইতো, মা বাপরে নিয়া সন্ধ্যাবেলা ইফতারের আয়োজন করত। কত রং বেরঙের ইফতার সামনে থাকবে, কিন্তু মা বাবার সামনে থাকবে না আল্লাহ। এমন মা বাবা যান কবর দেশে
রাইখো তোমার মায়ার নজরে, সেই মা বাবার কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ। আম্মা আব্বার কবরের আযাব মাফ কইরা আমাদেরকে সুন্দর হায়াতে জিন্দেগি ইমানের সাথে নসিব কইরা মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখেরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।